বুঝা গেছে? তাহলে আজকে টপিক কি? বংশগতি। ইংরেজি বল। চালু করেন তো ভিডিওটা। ভিডিও হচ্ছে না। বংশগতি আজকে, ঠিক আছে? ইংরেজি কি? এডিটিং। ঠিক আছে, স্পেলিং ঠিক আছে? আজকে টপিক হচ্ছে বংশগতি আর হচ্ছে কি বা হেরিডিটি, ইংরেজিতে হেরিডিটি বলে। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? বেশ, আমরা বলছি বংশগতিটা কি, অ্যাকচুয়াল বংশগতি কি জানিস? কেউ বংশগতি কি? কেউ জানিস বংশগতি কি? ক নম্বর চ্যাপ্টার মাধ্যমিকের? ক নম্বর চ্যাপ্টার? হ্যাঁ, 3 নম্বর চ্যাপ্টার। এবার বলছি বংশগতি কি। বেশ, এবার বলি বংশগতিটা কি। ধর এটা বাবা, এটা মা, তাই তো? এটা বাবা, এটা হচ্ছে মা, ঠিক আছে? এবার এখান থেকে কি হয়, একটা সন্তান জন্মগ্রহণ করে। তো এখান থেকে একটা কি হয়, একটা সন্তান জন্মগ্রহণ করে। এবার দেখ, এই বাবার থেকে কিছু গুণ তো এই সন্তান পায়, আর মায়ের থেকেও কিছু গুণ, কিন্তু বৈশিষ্ট্য, কিছু গুণ, কিছু বৈশিষ্ট্য এই সন্তান তো পাবে, ঠিক আছে? বেশ, আবার দেখ, এই যে বাবা, এ তো তার ঠাকুরদার কাছ থেকে, মানে এই যে এর ঠাকুরদার কাছ থেকে, মানে এর বাবার কাছ থেকে কিছু তো গুণ বৈশিষ্ট্য পেয়েছে। ওই গুণ বৈশিষ্ট্য পেয়েছে, তারপরে কিছু গুণ বৈশিষ্ট্য এ পাচ্ছে। এরও তাই, এর বাবা মার কাছ থেকে কিছু গুণ বৈশিষ্ট্য মা পেয়েছে, তার কিছু গুণ বৈশিষ্ট্য এই সন্তান পাচ্ছে। আবার এখান থেকে যে সন্তান জন্মাবে, এখান থেকে যে সন্তান জন্মাবে, সে কিন্তু সেই গুণ আর বৈশিষ্ট্য পাবে। সে বিভিন্ন রকম বৈশিষ্ট্য হতে পারে। কিরকম বৈশিষ্ট্য? কারোর ধর হাইট, কথার জন্য বলছি, কারোর হাইট আছে, তার বাবা খুব লম্বা, ছেলেও লম্বা, ঠাকুরদাও লম্বা ছিল, তার বাবা লম্বা আছে, সন্তানও লম্বা হয়েছে। মা হচ্ছে খুব পরিষ্কার, ঠিক আছে, তার মা পরিষ্কার ছিল, সন্তানও খুব পরিষ্কার হয়েছে। তাহলে কি এক একটা গুণ পাচ্ছে, মানে বংশ পরম্পরায় কি হচ্ছে, গুণ চলে আসছে। কিন্তু আসছে কি আসছে না? এদিকে বংশ পরম্পরায় কি আছে, গুণ চলে আসছে। তোদের দেখ না, ফ্যামিলিতে তোদের বাবা মা লম্বা, তোরাও লম্বা হয়েছিস, বা তোদের বাবা মা পরিষ্কার, তোরাও পরিষ্কার হয়েছিস। তোরা কেউ দেখা যাচ্ছে বাবার মধ্যে কেউ রাগী, তোরাও কেউ রাগী হয়েছিস, তাই না? বোঝা গেছে তো? এটাই তো হয়ে আসছে বংশ পরম্পরায়। তা এই যে বংশ পরম্পরায় যেটা হয়ে আসছে, যে গুণ বৈশিষ্ট্য একটা জেনারেশনের পর একটা জেনারেশনের পর যেটা দীর্ঘদিন ধরে চলে আসছে, ঠিক আছে, সেটা হচ্ছে বংশগতি। বোঝা গেছে? এক কথায় যেটা কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে। একটা বই পুরো পড়ে নিলাম, তারপরে দেখা গেছে পরীক্ষার সময় এসে আমার কনসেপ্ট ক্লিয়ার নাই, খালি মুখস্থ করে গেছে, খাতায় লিখে গেছি। এসব যেন পরীক্ষা হলে গিয়ে না হয়। পরীক্ষা দিতে যাবে তার আগে যেন কনসেপ্টটা টোটাল ক্লিয়ার থাকে, ব্যাস, পরিষ্কার পরিচ্ছন্ন কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে। বোঝা গেছে? বেশ, তখন অসুবিধা হবে। তা বংশগতি কি বোঝা যাচ্ছে তো? তাহলে এই যে দীর্ঘদিন ধরে চলে আসছে একটা বংশ পরম্পরা, জেনারেশন বাই জেনারেশন বাই জেনারেশন বাই চলে আসছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বংশগতি। এবার বংশগতি বিভিন্ন সংজ্ঞা আছে বইয়েতে, যেরকম ভাবে বিভিন্ন বই বিভিন্ন রকম সংজ্ঞা দেওয়া আছে, সেই সংজ্ঞা কিন্তু বইয়ে লিখতে হবে। কিন্তু অ্যাকচুয়াল কনসেপ্ট ক্লিয়ার করার জন্য কি, জেনারেশন বাই জেনারেশন যে বৈশিষ্ট্য, গুণ, ঠিক আছে, সেই সব ধারণা করছে, সেইগুলি হচ্ছে কি বংশগতি। এক কথায় বলতে গেলে, কাউকে বোঝাতে গেলে এটাই দরকার। ক্লিয়ার? বেশ, তো এবার আসি জিন কি। জিন আর কি আছে, জিন আর অ্যালিল, তাই তো? জিন আছে, আর কি আছে, আর কি আছে, অ্যালিল, অ্যালিল আছে, লিখতে পারিস অ্যালিল, ঠিক আছে? জিন আর অ্যালিল। এবার বলি দাদা জিন কি, তাই না? জিন কি? জিন আমি বলি, ধর এটা একটা ডিএনএ, এটা কি, এটা একটা কি, এটা একটা ডিএনএ, এটা একটা ডিএনএ। ডিএনএর মধ্যে দেখা যাচ্ছে যে এখানে একটা বৈশিষ্ট্য আছে। ডিএনএর মধ্যে তো বৈশিষ্ট্য থাকে। এখানে একটা জিন আছে, এখানে একটা জিন আছে, এখানে একটা জিন আছে। এবার জিনগুলোর কাজ কি? দেখা যাচ্ছে এই জিনটা কি করছে, ধর এই জিনটা বাবার কাছ থেকে এসছে,
ঠিক আছে, এইটা এই বৈশিষ্ট্যগুলো। এবার এটা হাইট, এটা হাইট দিচ্ছে, এটা দেখা যাচ্ছে কালার দিচ্ছে, এটা কি দিচ্ছে দেখা যাচ্ছে যে আইকিউ দিচ্ছে, মানে বুদ্ধি কিরকম। তাহলে কি একটা ডিএনএর মধ্যে দেখ বৈশিষ্ট্য রয়েছে, কি কি বৈশিষ্ট্য পরের সন্তান পাবে, তাই তো। এখানে মধ্যে এই যে এই ডিএনএর মধ্যে বৈশিষ্ট্য কি, তুই কিরকম, তোর চারিত্রিক বৈশিষ্ট্য কেমন, তোর মেন্টালিটি কেমন, তোর হাইট কিরকম, তোর হাইট এরকম উচ্চ মানে লম্বা বা বেটে, তাহলে এই জিনের এই ডিএনএর মধ্যে বৈশিষ্ট্য আছে। বেশ, কালার কি, তোর গায়ের রং ময়লা মানে ব্ল্যাক না পরিষ্কার, ঠিক আছে। এটা হচ্ছে আইকিউ, ঠিক আছে, তোর বুদ্ধি কিরকম। তাহলে এই একটা জিনের মধ্যে দেখ একটা ডিএনএ এর মধ্যে যে এই বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো ধারণকারী, সেগুলো হচ্ছে কি এক একটা জিন। বোঝা গেছে এবার? বেশ, দাদা জিন তাহলে এটা, তাহলে অ্যালিল কি, তাহলে অ্যালিল কি। আর একটা কথা বলি এখানে, এই যে ডিএনএ রয়েছে এটা কি, এটা ডিএনএ তো, এটা ডিএনএ। ডিএনএ যখন একটু এরকম প্যাঁচালো হয়ে যায় না, তখন সেটা কি হয় বলতো, ক্রোমোজোম। কি হয়? ক্রোমোজোম। কি হয়? ক্রোমোজোম। একটু যখন ডিএনএটা প্যাঁচালো হয়ে যায়, কি হয়ে যায়? ক্রোমোজোম। বোঝা গেছে এই পর্যন্ত? ক্লিয়ার? বেশ, জিনের বৈশিষ্ট্য, এটা জিনের কি কি কাজ এটা বলে দিলাম। জিনটা তো পরিষ্কার। এবার দাদা অ্যালিল কি? অ্যালিল বললি, ধর একটা মানুষের কোষ, তাই তো, এটা একটা মানুষের কোষ, এটা মানুষের কোষ। এবার কোষে কি থাকে? কোষে আমরা জানি যে এই কোষে এই যে ডিএনএ গুলো থাকে, ক্রোমোজোম থাকে তো, এরকম ক্রোমোজোম থাকে, এরকম ক্রোমোজোম থাকে, এটাও এক এটাও এক, এরকম দেখা যাচ্ছে, এরকম ক্রোমোজোম থাকে, এটা দুই এটা দুই, তাই তো। তাহলে দেখ যে ক্রোমোজোম, এই যে ক্রোমোজোমটা রয়েছে, ক্রোমোজোম দেখ দুটো, মানে যেটা রয়েছে সেটা দুটো করে, এক থাকলে এক, দুটো, দুই থাকলে দুই, দুটো, তিন থাকলে সেটাও দুটো, প্রত্যেকটা দেখ দুটো দুটো করে। এই যে দুটো দুটো করে নামছে, এই যে দুটো দুটো করে নামছে, এই যে এই দুটো দেখ, এই দুটো, এই এক এক, এই দুই দুই, এটাকে পরস্পরের সঙ্গে কি বলি, এটা এটা এই দুটোকে একসঙ্গে আমরা কি বলবো, সেটা বলবো অ্যালিল। দুটোকে একসঙ্গে, ঠিক আছে, দুটোকে একসঙ্গে বলবো অ্যালিল। বোঝা গেছে? দুটোকে একসঙ্গে হচ্ছে অ্যালিল। তাহলে জিন কি আর অ্যালিল কি বোঝা গেছে তো? এই পর্যন্ত ক্লিয়ার? বেশ, আর একটা জিনিস আছে যেটা আমি বলি প্রকটতা, ভ্যারিয়েশন বলি আমরা। জীবন বিজ্ঞান চ্যাপ্টারে আসে দেখবি, বংশগতি হ্যাডি, তোর হচ্ছে প্রকটতা কি, প্রকটতা তো প্রকটতা এটা কি দাদা, তাই তো। প্রকটতা কি, কনসেপ্টটা ক্লিয়ার কর। আমি এটা এটা বাবা, এটা মা, বোঝা গেছে, এটা বাবা, এটা মা। এখান থেকে তো সবসময় একটা সন্তান জন্মগ্রহণ করছে। বেশ, এর বৈশিষ্ট্য তো পাচ্ছে, কিছু কিছু বৈশিষ্ট্য পাচ্ছে। কি পাচ্ছে? হাইট পেয়েছে, বুদ্ধি পেয়েছে, কালার পেয়েছে, সব কিছু পেয়েছে। কিন্তু অনেক সময় তো মিল না, মানে মিল তো থাকে না, চেহারা তো মিল থাকে না। মিল থাকে কি, চেহারা মিল থাকে না। বৈশিষ্ট্যগুলো কিছু কিছু পেতে পারে, কিন্তু চেহারা মিল থাকে না, থাকে চেহারা মিল থাকে না। যে পার্থক্যটা থাকে, মানে বাবার সাথে মানে ছেলের যে পার্থক্য থাকে, বা মায়ের সাথে ছেলের যে পার্থক্যটা থাকে, ডিফারেন্সটা থাকে, সেটা হচ্ছে কি প্রকটতা, মানে হচ্ছে ভ্যারিয়েশন। মানে হচ্ছে দেখ এখানে বাবা, তারপরে কি সন্তান, আবার এই সন্তান। তো দেখ এই যে এখান থেকে দেখ একটা ভ্যারিয়েশন কিন্তু এই সন্তান পাবে, মানে এর হুবহু কিন্তু এর মধ্যে দেখতে হবে না, কিছু আলাদা হবে। আবার এখান থেকে সন্তান থেকে এই সন্তান দেখ কিছুটা আলাদা হবে। বৈশিষ্ট্য কিন্তু পেতে পারে, কিছু বৈশিষ্ট্য পেতে পারে, কিন্তু কিছু বৈশিষ্ট্য পাবে না। কিছু বৈশিষ্ট্য কি হবে, তার নিজস্ব আলাদা হবে। সেটাই কি হবে, সেটা হচ্ছে প্রকটতা। এবার বলি যে প্রকটতা দ্বারা দু রকমের দেখবি, একটা এখানে দেখবি দেখা থাকে, একটা হচ্ছে কানের লতি, ঠিক আছে, বইয়ে দেখবি ছবি দেওয়া আছে কানের লতি। একটা হচ্ছে যুক্ত লতি, আর একটা হচ্ছে কি
একটা মুক্তলতি, তাই তো? যুক্তলতি কি দেখবি অনেক সময় কি হয় যে এরকম কান দেখবি, এরকম যে আমাদের রয়েছে দেখ, তাই না? এই যে কান, এটা কি হয়েছে দেখ আমাদের ছাড়া, মানে মুক্তলতি। আর অনেকে কি হয় মানে এই মাথার সাথে একবার সেট থাকে, তাই না? আরো আছে দেখবি হয়তো, তাহলে এটা কি ভ্যারিয়েশন থাকে, দেখবি বাবার নেই কিন্তু দেখবি ছেলের এরকম হয়ে গেছে, যুক্তলতি বা মুক্তলতি। ঠিক আছে, আর একটা কি থাকে রোলার জিপ, আর একটা কি থাকে, এটা একটা হলো, আর একটা কি থাকে রোলার জিপ, রোলার ঠিক আছে, রোলার জিপ। দেখবি অনেকে দেখবি জিপ এরকম গোটাতে পারে না, আমার হয় এরকম জিপ গোটানো যায়, আমার গোটানো যায়, অনেকে দেখবি গোটাতে পারে না, অনেকে দেখবি জিপ রোল করতে পারে না। রোলটা হ্যাঁ, রোল করতে অনেকে পারে অনেকে পারে না, মানে ভ্যারিয়েশন থাকে, অনেকে এটা রোল করতে পারে, অনেকে এটা রোল করতে পারে না, অনেকে দেখবি জিপ রোল করতে পারবে না। আমার যেমন রোল হচ্ছে কিন্তু অনেকে দেখবি রোল হয় না, তাহলে কি হচ্ছে একটা রোলার জিপ, এটা ডিফারেন্স থাকে, ভ্যারিয়েশন থাকে। তাহলে এই ভ্যারিয়েশনটা এটা কি, এটা হচ্ছে প্রকটতা, যে পার্থক্য থাকে, একটা জেনারেশন থেকে একটা জেনারেশন যে পার্থক্য থাকে, সব বৈশিষ্ট্যটা আসে না, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রকটতা। পর্যন্ত পরিষ্কার? কোনো অসুবিধা? কোনো অসুবিধা কারো? কোনো অসুবিধা? অসুবিধা নেই, বেশ। প্রকটতা বোঝা গেছে, এবার কিসে আসবো বলো? তোমরা তো পড়েছো, বই পড়েছো, বলো। কেউ তো পড়াশোনা করে না, বল। বেশ, প্রকটতা হয়ে গেছে। এরপর আসি, একটা ছোট্ট এখানে জিনিস বলে দিই আমি। জিনিসটা কি, একটা হচ্ছে এখানে বলে দিই, এই যে বড় হাতের টি, বড় হাতের টি মানে হচ্ছে তোমরা জানো লম্বা, বড় হাতের টি মানে কি লম্বা, ঠিক আছে? আর এটা হচ্ছে প্রকট, এটা কি প্রকট। আর ছোট হাতের টি মানে হচ্ছে বেটে, এটা কি প্রচ্ছন্ন, এটা হচ্ছে প্রচ্ছন্ন। এটা ছোট্ট করে একটা জিনিস বলে রাখলাম, বড় হাতের টি মানে লম্বা, প্রকট হবে। প্রকট মানে কি, এই পাওয়ার বেশি। কি হবে প্রকট মানে হচ্ছে, যদি এ এক জায়গায় থেকে থাকে, এটা পরে আমি আরো আলোচনা করে দিচ্ছি, প্রকট মানে হচ্ছে পাওয়ার সবসময় কি থাকবে, বেশি থাকবে। বোঝা গেছে? বেশ। আর টি মানে হচ্ছে ছোট হাতের টি মানে হচ্ছে স্মল লেটার, মানে হচ্ছে কি, এটা হচ্ছে বেটে বা এটা হচ্ছে প্রচ্ছন্ন। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? বোঝা গেছে? বেশ। এবার একটা জিনিস আসি, সেটা হচ্ছে কি হোমোজাইগাস আর হেট্রোজাইগাস। কি হোমোজাইগাস আর একটা কি হেট্রোজাইগাস। আমি এখানে পাশেই লিখে দিচ্ছি, হেট্রোজাইগাস আছে। হ্যাঁ, একটা হচ্ছে হোমোজাইগাস আর একটা হচ্ছে হেটেরোজাইগাস। তো এই দুটো কি, তাহলে এই দুটো কি দাদা, তাই না? তাহলে এই দুটো হচ্ছে দেখো, হোমোজাইগাস হচ্ছে সেম অ্যালিল থাকবে। সেম অ্যালিল মানে দেখা যাচ্ছে একটা কোষের মধ্যে, এই যে এটা কোষ, ঠিক আছে, সেম অ্যালিল বলতে এটা দুটো অ্যালিল আছে, তো দুটো অ্যালিল আছে এখানে, কি আছে আমি দেখা যাচ্ছে এখানে দুটো অ্যালিল কি আছে, দুটো অ্যালিলই কি আছে, ঠিক আছে। বা বা দেখা যাচ্ছে এটা বাদ দিয়ে আরেকটা দেখা যাচ্ছে আছে, আরেকটা কোষ আছে, দুটো অ্যালিল আছে, সেম আছে, দুটো অ্যালিল কি আছে, অ্যালিল দুটো কি থাকবে সবসময় সেম। কার থাকবে, হোমোজাইগাসে থাকবে, দুটো অ্যালিলই কি থাকবে, সেম থাকবে। আর হেট্রোজাইগাসে কি থাকবে, দুটো আলাদা অ্যালিল থাকবে। কি থাকবে, দুটো আলাদা অ্যালিল। যেমন দেখা যাচ্ছে এটা আছে, এটা আছে, এটা বড় হাতের আছে, এটা ছোট হাতের, ঠিক আছে, দুটো আলাদা অ্যালিল আছে, কিন্তু এটা কি হবে, হোমোজাইগাসে সেম অ্যালিল থাকবে, আর এটা ডিফারেন্স অ্যালিল থাকবে। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? ঢুকেছো মাথায়? বেশ। তাহলে হোমোজাইগাস আর হচ্ছে হেটেরোজাইগাস, একটাতে কি সেম, এটাতে সেম অ্যালিল,
আর এটা হচ্ছে ডিফারেন্স অ্যালিল। ওকে, বেশ। এবার আছে ফিনোটাইপ আর জিনোটাইপ। ফিনোটাইপ কি আর জিনোটাইপ কি? একটা হচ্ছে ফিনোটাইপ, একটা হচ্ছে জিনোটাইপ। জিনোটাইপ, তাই তো? ফিনোটাইপ আর জিনোটাইপ কি? ফিনোটাইপের বৈশিষ্ট্য কি আর জিনোটাইপের বৈশিষ্ট্য কি? আচ্ছা, ফিনোটাইপ হচ্ছে কি? ফিনোটাইপ হচ্ছে কি যে বাইরে থেকে সবকিছু বৈশিষ্ট্য দেখা যাবে, বাইরে থেকে। কি বাহ্যিক, এটা হচ্ছে বাহ্যিক। বাহ্যিক বলতে দাদা কি দেখা যাচ্ছে? কি উচ্চতা হতে পারে, বাইরে থেকে দেখতে পাচ্ছ যে ছেলেটা লম্বা না বেটে, কি হবে? উচ্চতা হবে। আর কি হবে? আর কি হতে পারে? রং হতে পারে, রং হতে পারে, ঠিক আছে? আর কি হতে পারে? হ্যাঁ, যে কোনো চারিদিকে যে কোনো বৈশিষ্ট্য, রং হতে পারে, উচ্চতা হতে পারে। তবে আর কি আছে? বুদ্ধি তো দেখা যায় না, বুদ্ধিটা বোঝা যায় যে হ্যাঁ এটাও কিন্তু বাহ্যিক, ঠিক আছে? হ্যাঁ, চুল হতে পারে, হ্যাঁ, যে কোনো বৈশিষ্ট্য যেগুলো বাইরে থেকে দেখা যায়, বাহ্যিক দেখা যায় যেটা, সেটা হচ্ছে কি ফিনোটাইপ। বাহ্যিক যেটা চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যাবে। আর জিনোটাইপ কি? যেটা জিনগত ভাবে, ঠিক আছে? এটা কি জিনগত ভাবে জিনোটাইপ। আর ফিনোটাইপ কি? তাহলে বোঝা গেছে ডিফারেন্সটা কি? এটা ফিনোটাইপ মানে হচ্ছে দাদা বাহ্যিক ভাবে দেখা যায়, আর জিনোটাইপ যেটা হচ্ছে যে দেখা যায় না। তার ভিতরে জিন কি করে তুই দেখতে পাবি? সেটা তোকে টেস্ট করতে হবে, দেখা তো যায় না সচরাচর। কিন্তু তুই একটা ছেলেকে দেখলি, এ লম্বা আছে, কালার এরকম, কিন্তু তার সঙ্গে সঙ্গে তো সেই জিনটা টেস্ট করা সম্ভব নয়, দেখা যায় ভেতরের ব্যাপার। কিন্তু বাহ্যিক থেকে দেখা যায়। এটা এটা হচ্ছে ফিনোটাইপ, জিনোটাইপ, ফিনোটাইপ। ওকে, এই পর্যন্ত পরিষ্কার? গরমও তো খুব রে, বিশাল গরম। আস্তে, কথা নয়। হুম, আস্তে। এবার বলি দাদা কি করে বুঝতে পারবো যে ফিনোটাইপ আর জিনোটাইপটা, তাই তো? এবার আমি বলি, এখানে ধর এটা টি, ঠিক আছে? বড় হাতের টি। বেশ, দুটোই টি আছে, দুটোই আমি পিওর নিয়েছি। পিওর মানে কি? দুটোই সে ভালো, পিওর এটা নিয়েছি। আর একটা নিয়েছি আনপিওর। এটাও পিওর, এটাও পিওর। ছোট হাতের টি নিয়েছি। বেশ, এবার এখান থেকে আছে একটা কি হলো? সন্তান জন্মগ্রহণ করলো। কিরকম সন্তান? এখান থেকে একটা বৈশিষ্ট্য পেলো, এখান থেকে একটা বৈশিষ্ট্য পেলো, এটা জন্মগ্রহণ করলো, তাই তো? বেশ, এবার দেখ একটা জিনিস, আমি চেকার বোর্ডের সাহায্যে, একটা চেকার বোর্ড ছিল না তোদের বানেটের চেকার বোর্ড, মনে আছে তো? এটা চেকার বোর্ড ছিল, এটা বলে চেকার বোর্ড, বানেটের চেকার বোর্ড এটা। বেশ, আমি এটা ভাগ করে দিলাম। এটা কি নিলাম? এটা মেয়েরটা নিলাম, এটা ছেলেটা নিলাম, এটা নিলাম। বেশ, তাহলে এখানে কি হবে? এটা হবে, এখানে কি হবে? না, এটা একটু ভুল হচ্ছে। এটা না না, ওয়েট 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 ওয়েট, এটা দুটোই দিতে হবে। ঠিক আছে, তাহলে এটা কি হবে? দুটোই বড় হাতের টি হবে। এটা কি হবে? এটা হবে। আর একটা কি হবে? এটা হবে, এটা হবে। আর একটা কি হবে? এটা হবে তো? বেশ, আমি এবারে দেখ এটা কি হবে? এটাও লম্বা হবে, এটাও লম্বা হবে, এটাও লম্বা হবে, এটাও লম্বা হবে, এটা কি হবে? মেটে হবে। এবার বলি, এটা কিন্তু পিওর লম্বা, বড় হাত। এখানে দেখ, এটা দুটোই কি বড়টি, দুটোই কিন্তু কি প্রকট, প্রচ্ছন্ন নয় কিন্তু, প্রচ্ছন্ন এক
ছোট হাতের টি মানে কি? প্রচ্ছন্ন। আর বড় হাতের টি মানে প্রকট। তো দুটোই দেখ এখানে কি পাচ্ছে? প্রকট। মানে এ কি হবে? এটা পিওর লম্বা, লম্বা হতেই হবে কি? এটা দেখ একটা প্রকট একটা প্রচ্ছন্ন, কিন্তু এ লম্বা হবে, এ বাইরের দিক থেকে লম্বা হবে। আমি বাইরের দিক থেকে দেখতে পাচ্ছি লম্বা, এও কি হবে? বাইরের দিক থেকে লম্বা হবে, কিন্তু কি এর কি জিনোটাইপটা আলাদা। এর ফিনোটাইপ কি দেখতে এক, এর সাথে দেখতে তো একই, এর সাথে দেখতে কি একই তো, সেম দেখতে তো, এও লম্বা এও লম্বা এও লম্বা, কিন্তু এর এর জিনোটাইপ বৈশিষ্ট্য কি সেম? এ কিন্তু আলাদা। আলাদা কি আলাদা নয়? এই কিন্তু আলাদা। এটা জিনোটাইপ আলাদা, এর জিনোটাইপ বৈশিষ্ট্য কিন্তু আলাদা, ভেতরে জিনোটাইপ বৈশিষ্ট্য আলাদা, কিন্তু বাইরের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি লম্বা। এটা পরবর্তীকালে আমি জিনোটাইপ আর ফিনোটাইপ অনুপাতটা কি করে বার করে সেটা আমি দেখিয়ে দেবো। এখন এই ফিনোটাইপ আর জিনোটাইপটা তো বোঝা গেছে এই পর্যন্ত, তো ক্লিয়ার, পরিষ্কার? বেশ, আস্তে জল আছে কারো কাছে? গরমটা রয়েছে আজ বেশি। অসুবিধা? এবার আসি, এবার জিনিসটা বোঝা ভালো করে বুঝে নিবে একদম পরিষ্কার করে, ঠিক আছে? বেশ, বড় হাতের টি মানে জানি কি লম্বা প্রকট, ছোট হাতের স্মল টি মানে বেটে প্রচ্ছন্ন। এটুকু বোঝা গেছে? এটা আমি একটি বৈশিষ্ট্য নিয়ে করছি। কটা বৈশিষ্ট্য? একটা বৈশিষ্ট্য। সেটা বৈশিষ্ট্যটা কি? লম্বা বা বেটে। এটা একটা বৈশিষ্ট্য, মানে হাইট নিয়ে করছি। অনেক বৈশিষ্ট্য থাকতে পারে, কি নিয়ে বৈশিষ্ট্য নিয়ে করছি? হাইট নিয়ে করছি, উচ্চতা নিয়ে করছি। একটা বৈশিষ্ট্য নিয়ে করছি, সেটা হচ্ছে উচ্চতা নিয়ে করছি। উচ্চতা নিয়ে করছি, দেখা যাচ্ছে। এবার আমি দুটোই পিওর নিচ্ছি। আগে দুটোই কি নিচ্ছি? পিওর। দুটোই, এখানে দুটো আলির আছে, দুটো আলির আছে এখানে, এখানে দুটো আলির আছে। এটা বাবা, এটা কে? এটা মা। দুটো আলি এখানে দেখা যাচ্ছে। এখানে কি আলির আছে? টি। এখানেও টি। পিওর নিয়েছি, দুটোই পিওর। আর এটা হচ্ছে ছোট হাতে টি। দুটোই পিওর। মানে পিওর মানে কি? এটা একদম লম্বা হতেই হবে, কোনো সংকর নেই। কিন্তু সংকর কি? দুটোই কিন্তু লম্বা। এটা লম্বা, এটা একদম বেটে। আর আনপিওর কিরকম হবে? আনপিওর মানে এরকম হতে হবে, যে এটা কি, এটা হচ্ছে আনপিওর। মানে এটা কিন্তু লম্বা, কিন্তু জিনগত ভাবে কিন্তু লম্বা নয়, সংকর। লম্বা হবে কিন্তু এটা হচ্ছে আনপিওর। কিন্তু এটা কি? পিওর লম্বা, এটা হচ্ছে পিওর বেটে। এখান থেকে সন্তানটা জন্মগ্রহণ করবে। বেশ, এবার বলি এখান থেকে কি আসবে? দুটোই টি, মানে আলাদা কিছু আসার কথা নেই। তাহলে এখান থেকে একটা টি আসবে যে সন্তান জন্মগ্রহণ করবে। আর এখান থেকে কি আসবে? একটা, যে কোনো একটা আসবে, দেখানোর মধ্যে যে কোনো একটা আসবে, হয় এটা আসবে না এটা আসবে, তাই তো? আর এখান থেকে এটা আসবে নয় এটা আসবে, যে কোনো একটা আসবে। তাহলে এখান থেকে এটা একটা হলো, এখান থেকে একটা হলো। তাহলে এটা কি হলো? এটা সন্তান জন্মগ্রহণ করলো, পরিষ্কার? বেশ, এবার কি করি? এই দুটোর মধ্যে এবার বিয়ে, ঠিক আছে? এই দুটোর মধ্যে মিলন, বোঝা গেছে? বেশ, তা আমি অ্যালিল দুটো পাল্টে দিচ্ছি। দুটো অ্যালিল কি? এটা অ্যালিল, এটা অ্যালিল, এটাও অ্যালিল, এটাও অ্যালিল, ঠিক আছে? একটা বড় হাতের টি, একটা কি ছোট হাতের টি। আর এটাও একটা বড় হাতের টি, একটা ছোট হাতের টি। এটা হচ্ছে বাবার বৈশিষ্ট্য, এটা মায়ের বৈশিষ্ট্য। কোষের মধ্যে বাবার বৈশিষ্ট্য, মায়ের বৈশিষ্ট্য। এবার বলি এখান থেকে যে সন্তানটা জন্মগ্রহণ করবে তার কি বৈশিষ্ট্য হবে, তাই তো? এবারে বলি এখানে ধর স্পাম আছে, মানে শুক্রাণু যেটা বলে, শুক্রাণু। এখান থেকে
একটা স্পাম, যে কোনো একটা যাবে, দুটো যাবে না তো, একটা হচ্ছে বড় হাতের টি যাবে, একটা ছোট হাতের টি যাবে, তাই তো? দুটো তো যাবে একসাথে, দুটো যাবে না, একটা যাবে, যে কোনো একটা যাবে। তাহলে একটা বড় হাতের টি গেছে বা লম্বা গেছে, আর একটা কি আছে ছোট হাতের টি গেছে। এখানে হচ্ছে মেয়েদের হচ্ছে ডিম্বাণু, বোঝা গেছে? ডিম্বাণুটা কি? এটা একটা, এটা একটা, একটা বড় হাতের টি, একটা ছোট হাতের টি। তাহলে কি এখানে এই যে অ্যালিল আছে দুটো বৈশিষ্ট্য, একটা বড় হাতের টি, আর এছাড়া কিছু তৈরি হবে? তৈরি হবে না, যেমন একটা একটা, এখান থেকে একটা এলো আর এখান থেকে একটা এলো, ব্যাস। আর এখান থেকে কি মায়ের কাছ থেকে দেখ, মায়ের দুটো ডিম্বাণু, একটা হচ্ছে বড় হাতের টি আর একটা হচ্ছে ছোট হাতের ডি। এই ছোট, হ্যাঁ ছোট, তাই তো, ছোট হাতের টি, সরি আমি ভুল বলেছি। ব্যাস। এবার এখান থেকে যে সন্তানটা জন্মগ্রহণ করবে তার কি বৈশিষ্ট্য হবে আমি দেখার জন্য আমি বলছি, এর সাথে এর মিলন হলো, এই এই স্পামটার সাথে এই ওভামের মিল হলো, তাহলে কি সন্তান জন্মগ্রহণ করবে? দুটোই কি হবে? টি হবে তো। এই স্পামটার সাথে এই ওভামটার কি হলো? মিল হলো, দুটোই কি হবে? টি হবে। দেখা যাচ্ছে এইটার সাথে এই স্পামটার সাথে এই ওভামটার মিল হলো, কি হবে তাহলে? দুটোই কি হবে? ছোট হাতের টি হবে, বেশ। আমি বল দাদা এইটার সাথে এটা মিল হবে, তাহলে কি হবে? এটা হবে। আর দাদা এইটার সাথে এটা হচ্ছে, তাহলে কি হবে? এটা হবে, তাই তো? তাহলে এই যে এখান থেকে কি হচ্ছে? স্পাম তৈরি হয়েছে, এখান থেকে একটা একটা করে এসছে, এখানে একটা, এখানে একটা। তাহলে এর সাথে যখন মিল হচ্ছে, দেখ এর সাথে এটা মিল হচ্ছে, কি হলো? এই স্পামটার সাথে ওভামের মিল হলো, কি সন্তান জন্মগ্রহণ করবে তাহলে? লম্বা, পুরো লম্বা। এই স্পামটার সাথে এই ওভামটার মিল হলো, কি ছেলে জন্মগ্রহণ করবে? বেটে। এই স্পামটার সাথে এই ওভামটার মিল হলো, কি হবে? সংকর লম্বা, পিওর লম্বা নয় কিন্তু, সংকর লম্বা হবে, কিন্তু জিনোটাইপ কিন্তু সে বৈশিষ্ট্য আলাদা। এই স্পামটার সাথে এই ওভামটার কি হলো? মিল। এটা ডিম্বাণু, আমি লিখে দিই, ডিম্বাণু, ডিম্বাণু, তাই তো? তাহলে এই স্পামটার সাথে বোঝা, এইটুকু বোঝা গেছে তো কিভাবে বৈশিষ্ট্য তৈরি হচ্ছে। এটা কটা বৈশিষ্ট্য নিয়ে করেছি আমি? একটা বৈশিষ্ট্য নিয়ে। এই পর্যন্ত পরিষ্কার? কারণ কোনো অসুবিধা থাকে বল। একবার ক্লিয়ার, কনসেপ্টটা একবার ভালো করে ক্লিয়ার করে নিবি, জীবনে কোনো সমস্যা হবে না। মানে সে মুখস্থ করেই যাবি, গরুর মতো মুখস্থ করেই যাবি, মাথায় কিচ্ছু ঢুকবে এরকম কিছু না থাকে। আমি অনেক ছেলে মেয়েদের দেখেছি, পরীক্ষার মানে আগের দিন আমি জিজ্ঞেস করছি এই চ্যাপ্টার থেকে, এটা কনসেপ্ট ক্লিয়ার নেই, মুখস্থ করে গেছে জাস্ট, কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে। তো বোঝা গেছে কিভাবে স্পাম তৈরি হচ্ছে, কিভাবে ডিম্বাণুর সাথে মিলন হচ্ছে, বেশ। এটা কটা বৈশিষ্ট্য নিয়ে করেছি আমি? একটাই বৈশিষ্ট্য। সে কি বৈশিষ্ট্যটি? কি? হাইট। হাইট নিয়ে করেছি। এটা হাইট তোরা রং দিতে পারিস, তোদের বুদ্ধি দিতে পারিস, মানে যা কিছু নিয়ে করিস, সেম প্রসেস। আমি আর দুটো বৈশিষ্ট্য নিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা এটা পরিষ্কার তো? আস্তে, বেশ। দুটো বৈশিষ্ট্য কি? আমি কালার নিলাম, কি নিলাম? রং। উচ্চতা নিলাম, উচ্চতা নিলাম, আর কি নিলাম? রং নিলাম। বোঝা গেল? উচ্চতা নিলাম আর কি নিলাম? রং নিলাম। আমি উচ্চতাটাকে কি আকারে প্রকাশ করতে পারি? এটা আর এটা। উচ্চতা মনে হচ্ছে লম্বা আর বেটে, আর রংটা আমি আমি লিখতেই পারি হোয়াইট, আর হচ্ছে যে ছোট হাতের ডি দিয়ে আমি লিখলাম, বি দিয়ে লিখলাম আমি কি? ব্ল্যাক। মানে এটা কি? সাদা, এটা হচ্ছে কালো, মানে পরিষ্কার, যেটা আমরা বইয়ের মধ্যে বলি পরিষ্কার, ফর্সা যেটা বলি বোঝা পাবো। আর এটা হচ্ছে কি? বেটে, এটা হচ্ছে কি? লম্বা। তো নাম হয়ে গেছে রে, সাত হয়ে গেছে, বেশ। বেশ, তাহলে বোঝা গেছে? টি মানে লম্বা, ছোট হাতের টি মানে বেটে, সাদা, আর হচ্ছে কালো। কটা বৈশিষ্ট্য নিলাম? দুটো বৈশিষ্ট্য। কটা বৈশিষ্ট্য নিলাম? দুটো। এবার দেখা যাচ্ছে, এটা বুঝে এটা মুছে দিচ্ছি আমি। এবার দেখা যাচ্ছে কি? বাবা মা, এটা
বাবা, ফাদার, মাদার, বুঝে দুটো বসে একটা পিওর নিচ্ছে। আর প্রথম কি নেবো? পিওর। পিওর মানে হচ্ছে বড় হাতের টি নিলাম লম্বা, আর একটা নিলাম কি পরিষ্কার হোয়াইট, আর একটা কি নিলাম ছোট হাতের টি মানে বেটে, আর হচ্ছে কি ময়লা মানে হচ্ছে ব্ল্যাক, ছোট হাতের বি। বোঝা গেছে তো? বেশ। এবার এদের মধ্যে যে সন্তানের জন্মগ্রহণ কি করে পাবে, তাহলে এখান থেকে তো একটা একটা করে আসবে। মানে আমি বলি, এটা তো পরিষ্কার হয়ে বুঝতে পারছি, এটা এটা কিসের অ্যালিল? এটা হচ্ছে কি উচ্চতার অ্যালিল, দুটোই কি আছে? টি আছে। আর এটা হচ্ছে কিসের অ্যালিল? কিসের অ্যালিল? রঙের অ্যালিল। কি আছে? দুটোই ডব্লু আছে। আর এটাও তাই, এটাও দুটো অ্যালিল আছে। এটা কিসের অ্যালিল? উচ্চতার অ্যালিল, ছোট হাতের টি আছে। আর এটা হচ্ছে কি রঙের, যেটা কি আছে? ছোট হাতের বি আছে। তাহলে দেখ, এখান থেকে তো একটা একটা করে যদি আসে, এখান থেকে একটা এলে বড় হাতের আসবে, এখান থেকে একটা যাই আসুক না কেন বড় হাতেরই আসবে। তাহলে এখান থেকে যদি সন্তান জন্মগ্রহণ করে, সন্তানটা কিরকম হবে? একটা বড় হাতের টি এখান থেকে পাবো, বড় হাতের টি আসবে, আর এখান থেকে বড় হাতের ডব্লু আসবে। আর এটা আসবে এটা আসুক, দুটোই তো সেমই আসবে, তাই তো? বেশ। আর এখান থেকে কি আসবে? এই দুটোই কিন্তু পিওর। আর এখান থেকে কি আসবে? একটা ছোট হাতের টি আসবে, আর একটা ছোট হাতের বি আসবে। এটা আসবে তো, তাই তো? এটা এখান থেকে এই একটা এলো, আর এই একটা আসবে, যে কোনো একটা আসবে অ্যালিল, যে কোনো একটা অ্যালিল আসবে। বাবার কাছ থেকে একটা অ্যালিল পাবে, মায়ের কাছ থেকে একটা অ্যালিল পাবে। বুঝতে পারছি? দুটো পাবে না, বা যে বাবার কাছ থেকে দুটো পাবে এটা হয় না। বাবার কাছ থেকে একটা পাবে, আর মায়ের কাছ থেকে একটা পাবে। তাহলে এটা কি হলো? এই সন্তানের জন্মগ্রহণ করলো। এবার এইরকম দুটো সন্তানের মধ্যে আমরা মিল করাবো। এই পর্যন্ত পরিষ্কার তো? না পরিষ্কার নয়? যদি অসুবিধা থাকে বল, আমি বলে দিচ্ছি আবার। বেশ, এরকম দুটো সন্তান, বাবার কি আছে? এরকম আছে, টি আছে, আর কি আছে? ডব্লু আছে, আর কি ছোট হাতের টি আছে, আর ছোট হাতের বি আছে। এটাও সেম, টি আছে, ডব্লু আছে, ছোট হাতের টি আছে, আর বি আছে। বাবার এটা, মায়ের এটা, এটা বাবার, এটা মায়ের। এবার এখান থেকে কি কি স্পাম তৈরি হবে আমি বলি। এবার এখান থেকে কি কি স্পাম তৈরি হবে, কি কি আসবে এখান থেকে? কি আসতে পারে? একটা আছে টি আসতে পারে, টি আসতে পারে, একটা কি আসতে পারে? এই বি আসতে, এটা বি আসতে পারে। আর একটা স্পাম তৈরি হলো, এখানে কি আসতে পারে? দেখা যায় ছোট হাতের টি এলো, আর ডব্লিউ এলো। আর একটা স্পাম তৈরি হতে পারে। কি স্পাম তৈরি হবে? টি হতে পারে, ডব্লিউ হতে পারে, বড় হাতের। আবার একটা স্পাম তৈরি হবে। ক রকমের? 4 রকমের স্পাম তৈরি হবে। আর একটা কি স্পাম তৈরি হবে বলো? আর একটা কি হবে? ছোট হাতের টি হতে হবে, আর ছোট হাতের বি হতে হবে। তাহলে এটা কি? এটা হচ্ছে লম্বা, কিন্তু গায়ের রংটা কি? গায়ের রং কি? কালো। এটা কি? বেটে, গায়ের রং কি? পরিষ্কার। এটা কি? লম্বা, গায়ের রং কি? পরিষ্কার। এটা কি? বেটে, গায়ের রং কালো। 4টে স্পাম যাচ্ছে। এটা থেকে কটা স্পাম তৈরি হচ্ছে? 4টে স্পাম তৈরি হচ্ছে। এবার কোন স্পামটা ডিম মানুষের সাথে মিলন ঘটবে? এবার মেয়েদের ডিম, এটাও যেরকম, এটাও তো মেয়েদের 4টে এরকম আছে, 4টে আছে। এটা 4টে ডিম্বাণু তৈরি হয়েছে। এবার এই যে 4টে স্পাম কোন ডিম্বাণুর সাথে, মানে কোন স্পামটা কোন ডিম্বাণুর সাথে মিলন ঘটবে সেটা দেখতে হবে। এটা আমরা মটর গাছে যখন মিলন করাবো তখন ভালো পরিষ্কার করে বলে দেবো। এই পর্যন্ত পরিষ্কার যে কিভাবে তৈরি হচ্ছে? এর সাথে মিলন ঘটতে পারে, 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 এর সাথে মিলন ঘটতে, যার সাথে মিলন ঘটতে পারে। কটা স্পাম তৈরি হচ্ছে? এইটা থেকে কটা স্পাম তৈরি হচ্ছে? 4টে স্পাম তৈরি হচ্ছে। আর একটা বৈশিষ্ট্য নিতে পারিস, দাদা আমি রং নিয়েছি, আমি বুদ্ধি নেবো, নিতে পারিস। সিস্টেম একই, সবার কাছ থেকে কি আসবে? এই যে টি আর ডব্লু মানে কি? এটা টি আছে, এটা আছে, আর এটা এই এল দুটো কি আছে? এল দুটো কি আছে? এটা হচ্ছে ডব্লু, আর একটা হচ্ছে বি, তাই তো? এটা হচ্ছে উচ্চতার, এটা হচ্ছে উচ্চতার অ্যালিল, আর এটা হচ্ছে কিসের অ্যালিল? রঙের। কালার কি? যে সন্তানের জন্মগ্রহণ তার কালার কি? বোঝা গেছে? এবার তুমি বলিস দাদা আমি আইকিউ নেবো, আমি নিতেই পারিস,
নিতেই পারিস, এরকম একটা আড়ি নিতে পারিস। তা আমি রাগের নেবো, তার মানে রাগ কিরকম তার, আরেকটা আলি নিতে পারিস, এরকম নিতে পারিস আলি, কোনো অসুবিধা নেই। তুই যেরকম আলি নিয়ে করতে পারিস, সিস্টেম একই। এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে, দুটো আসবে না। বোঝা গেছে? তাহলে এটা আমি জাস্ট বলে দিই। এবার মেন্ডেলে আসবো। এই কনসেপ্টটা তো ক্লিয়ার যে কি করে আসছে। আমি চেকার বোর্ডে যখন দেখাবো, মানে এটা চেকার বোর্ডে, তখন দেখবো আরো পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার? বেশ, গরম কি রে? বেশ, ঢুকছে কিন্তু মাথায় ঢুকছে, পরিষ্কার তো। আমি দেখ বারবার একটা কথাই বলছি, যে ওই যে কোনো বই পড়িস না কেন, জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, কনসেপ্টটা যেন সবার পরিষ্কার থাকে। প্রশ্নোত্তর তো মুখস্থ করতেই হবে, কিছু কিছু জিনিস তো মুখস্থ, সংজ্ঞা মুখস্থ করতে হবে, মুখস্থ করবই, কিন্তু আমার মাথায় যেন পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে। যে মুখস্থ করে গেলাম, সেই শুধুমাত্র পরীক্ষা খাতা থেকে লিখে দিয়ে চলে যাবে, এটা যেন ক্লিয়ার না থাকে। তোকে যেন সারা জীবন জিজ্ঞেস করে যেন বলা থাকে, হ্যাঁ জিনিসটা তো বুঝতে পেরেছিলাম। ছোট অনেক ছেলে, তোদের থেকে জুনিয়র আছে দেখবি, অনেক আছে, জিজ্ঞেস করবি, তোদের থেকে সিনিয়র আছে অনেক, যারা পরীক্ষা দিয়েছে, দেখবি জানে না, কনসেপ্টই ক্লিয়ার নেই। আচ্ছা ক্লিয়ার আছে, কনসেপ্ট ক্লিয়ার নেই, তুই জিজ্ঞেস করে দেখবি, এইগুলো কনসেপ্টগুলোই ক্লিয়ার নেই। আমি জিজ্ঞেস করে দেখেছি, আমার আগে অনেক স্টুডেন্ট ছিল, বংশগতি সম্পর্কে কোনো ক্লিয়ারিটি নেই, জাস্ট মুখস্থ করে গেছে, পরীক্ষায় নাম্বার পেয়ে গেছে, ব্যাস। নাম্বারটার জন্য দরকার আমার কনসেপ্টটা কি হয়, ক্লিয়ার হওয়া দরকার, তাই না? নাহলে কি হবে, অবস্থা খারাপ হবে। এরপর আছে মেন্ডেল। কি মেন্ডেল? ঠিক আছে, এখানে একটা ছোট কথা বলে দিই। মেন্ডেল, এটা আমরা কি বলি, জিন। উনি জিন বলতেন না, কি বলতেন? কি বলতেন উনি? ফ্যাক্টর। কি বলতেন? ফ্যাক্টর বলতেন। জিন কি বলতেন? ফ্যাক্টর বলতেন। মেন্ডেল, এনার বাড়ি অস্ট্রেলিয়াবাসী, তো আমি ছোট করে মাল্টিপল চয়েস অনেক সময় এসে থাকে। অস্ট্রেলিয়াবাসী মেন্ডেল। আর উনি জিন বলতেন, কি বলতেন? ফ্যাক্টর বলতেন। উনি কি গাছ নিয়েছিলেন? মটর গাছ। এবার মটর গাছ কেন? আর তো অনেক গাছ আছে, মটর গাছ কেন চয়েস করেছিলেন, কেন চুজ করেছিলেন মটর গাছ? বলে দিই কেন মটর গাছ, কেন মটর গাছ, কেন মটর গাছ? মটর গাছ হচ্ছে সুবিধাটা কি, মটর গাছের সুবিধাটা আয়ু কম, মানে অল্প দিন বাঁচে। কি আয়ু? আয়ু কম, অল্প দিন বাঁচে। বোঝা গেছে? অল্প দিন বাঁচে। আর কি আছে? আর কি আছে? অনেক বীজ পাওয়া যায়, অনেক অপত্য পাওয়া যায়, অনেক কি পাওয়া যায়? বীজ পাওয়া যায়। মানে একসাথে দেখবি অনেক, মানে ফল ধরে, কি অনেক ফল ধরে না, অনেক বীজ পাওয়া যায়। যেটা আমার কি সুবিধা হয়, যে পরবর্তীকালে যে জেনারেশনটা তৈরি করে অনেকগুলো বীজ দিয়ে আমার টেস্ট করা সম্ভব হয়, তাই তো। আর কি আছে? আর কি আছে? বিভিন্ন বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য কি? যেমন বীজের বৈশিষ্ট্য, গাছের বৈশিষ্ট্য, বিভিন্ন বৈশিষ্ট্য আছে। একরকম যদি বৈশিষ্ট্য থাকতো, একটা বৈশিষ্ট্য আমি টেস্ট করতে পারতাম, একটা বৈশিষ্ট্য নিয়ে টেস্ট করা পসিবল নয়। বিভিন্ন পসিবল না কেন, পসিবল, কিন্তু সেটা আমি রেজাল্ট বেটার পাবো না। তাই কি বিভিন্ন কি আছে? বৈশিষ্ট্য আছে, অনেক কি আছে, গুণ আর বৈশিষ্ট্য আছে। গুণ আর কি আছে? বৈশিষ্ট্য, তাই তো, গুণ বৈশিষ্ট্য আছে। আর কি আছে? কি জন্য নিয়েছিলেন? আর কি? স্বপরাগ যোগ, স্বপরাগ যোগ, আর কি? ইতর পরাগ যোগ, ইতর পরাগ যোগ, স্বপরাগ যোগ আর ইতর পরাগ যোগ হয় মটর গাছে। এই কিছু কারণের জন্য কি হয়েছিলেন, তিনি মটর গাছকে চয়েস করেছিলেন। বোঝা গেছে? তাহলে মটর গাছ কেন চয়েস করেছিলেন?
কেন বেছে নিয়েছিলেন মটর গাছ? আয়ু কম, মানে অল্প দিন বাঁচে, বীজ কি বীজ অনেক বেশি বীজ পাওয়া যায়, অপত্য পাওয়া যায়, আর হচ্ছে গুণ অনেক রকম বৈশিষ্ট্য আছে, আর একটা হচ্ছে স্বপরাগযোগ আর হচ্ছে ইতর পরাগযোগ। বোঝা গেছে? পরিষ্কার? বেশ। এই মটর গাছের আমি বৈশিষ্ট্যগুলো একটু বলে দিই, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। 7টা বৈশিষ্ট্য নিয়ে কাজ হয়েছিল। সব কটা বৈশিষ্ট্য? 7টা। একটা হচ্ছে কি বীজের রং, বীজের রং। তারপর হচ্ছে কি 2 হচ্ছে বীজের আকৃতি। কি? বীজের আকৃতি। 3 কিনেছিল হচ্ছে ফলের রং। ঠিক আছে? আর 4 নম্বর কি ফলের আকৃতি। 5 নম্বর কি ফুলের রং। আর 6 নম্বর কি ফুলের অবস্থান। আর 7 নম্বর কি গাছের আকৃতি। এই 7টা বৈশিষ্ট্য নিয়ে কিন্তু কাজ হয়েছিল। আমাদের 7টা দরকার নেই, তোদের 7টা দরকার নেই, 3টে নিয়ে বেশি মনোযোগ দিবি। কোনটা? বীজের রং, বীজের আকৃতি আর গাছের আকৃতি। এই কটা নিয়ে মনোযোগ দিবে, বাকিগুলো দেওয়া দরকার নেই। বুঝা গেছে? কটা নিয়ে? বীজের রং, বীজের আকৃতি, গাছের আকৃতি, এই 3টে নিয়ে আমরা কাজ করব। এই 3টে বৈশিষ্ট্য নিয়ে। অনেক বৈশিষ্ট্য আছে, তুই এটা দাও, আমরা এটা নিয়ে করতেই পারিস, নো প্রবলেম। ফলের রং নিয়ে করবো, ফলের আকৃতি নিয়ে করবো, করতেই পারিস। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বীজের রং, আকৃতি আর হচ্ছে গাছের আকৃতি। বোঝা গেছে? এটা আমাদের দরকার। বেশ পরিষ্কার যে কি বৈশিষ্ট্য নিয়ে কাজ করবো। বেশ, এখানে বলি বীজের কি রংটা আমরা কি দিয়ে প্রকাশ করি? যেমন আমরা লম্বাটা কি দিয়ে প্রকাশ করছিলাম? টি, আর বেটাটাকে ছোট হাতের স্মল টি দিয়ে, আর একটা ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করছিলাম। এবার আমি বীজের রংটা কি দিয়ে প্রকাশ করব? একটা হচ্ছে বীজের রংটা হলুদ। এটা দেবো কি? এটা হচ্ছে বলো, বড় হাতের ওয়াই। এটা কি দেবো? কি চিহ্ন? এটা বড় হাতের ওয়াই। একটা হচ্ছে সবুজ, যেটা হচ্ছে কি ছোট হাতের ওয়াই। এটা বলবি হলুদ, তো তাহলে এটা প্রকট, এটা হিসাব মতো প্রকট, এটা প্রচ্ছন্ন, তাহলে হলুদ দেখবি। মটর গাছ যদি আমরা অ্যাকচুয়ালি সবুজ, আমরা উপরে যে ছালটা থাকে, যে খোলাটা থাকে, খোসাটা থাকে, যেটা কি থাকে সবুজ থাকে, কিন্তু ভিতরের যে বীজটা, যেটা যদি প্রকট ভালো বীজ হয়, সেটা হচ্ছে কি হবে? হলুদ হবে। আর যদি সেটা একটু প্রচ্ছন্ন বীজ হয়, মানে খারাপ বীজ হয়, সেটা কি হবে? সেটা সবুজ হবে। বুঝা গেছে? কি হবে? সবুজ হবে। সবুজ মানে একটু ডাউন, আর মানে প্রচ্ছন্ন। আর হলুদ মানে কি প্রকট। প্রকটের কি ক্ষমতা বেশি, প্রকটের পাওয়ার অনেক বেশি। বোঝা গেছে? আর কি নেবো আমরা? এটা হচ্ছে বীজের রং নিলাম। আর বীজের আকৃতিটা কেমন? বীজের আকৃতি একটা হচ্ছে গোল, আর একটা কি বলো তোমরা? বল। একটা কুঞ্চিত। গোলটা আমরা কি করব? গোলটা নেবো বড় হাতের আর, ক্যাপিটাল আর, আর কুঞ্চিতটা আমরা কি নেবো? স্মল আর। কুঞ্চিত নেবো কি নেবো? স্মল আর। ক্লিয়ার? আমরা এটাকে নিয়েই আমরা টেস্ট করব। এই পর্যন্ত পরিষ্কার? মেন্ডেল কেন মটর গাছ নিয়েছিলেন, আর বীজের আকৃতির আমরা কোডগুলো কি পরিষ্কার? তো এই পর্যন্ত পরিষ্কার তো? বেশ, এবার আমরা আসবো মনোহাইব্রিড আর ডিহাইব্রিড, এক সংকর জনন আর দ্বিসংকর জনন।
বোঝা গেছে? কি মনোহাইব্রিড আর ডিহাইব্রিড বা ডাইহাইব্রিড। ডিহাইব্রিড ওকে। বেশ, এবার আসল মটর গাছের খেলা। ওটা বই জুড়ে দেখবি খালি দেওয়া আছে টি 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 টি, ছোট হাতের টি, বড় হাতের টি। এ বাবা, এগুলো এবার কি দিয়েছে? এ বুঝতে মাথায় খায় না গায়ে মাখে? আমাকে হ্যাঁ, কিছু ছেলে মেয়ে তো মনে করে এটা গায়ে মাখে না, খায় এটা, জানেই না কিছু। দেখবি বইয়ের পুরো মাথার উপর দিয়ে যাবে, হেলিকপ্টার যেমন মাথার উপর দিয়ে চলে যায়, কিছু বুঝতে পারে, প্লেনগুলো মাথার অবস্থায় চলে যাচ্ছে, সেটা মাথার উপর দিয়ে চলে যায়, যায় না? বই খুলবি জীবন বিজ্ঞান, বুঝতে পারবি, তাই যায় না? হ্যাঁ হ্যাঁ, এরকমই। বেশ, কি মনোহাইব্রিড মানে হচ্ছে কি এক সংকর মনোহাইব্রিড। ওকে, এখানে আমরা কি করব? মনোহাইব্রিড মানে একটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করব। কটা বৈশিষ্ট্য? একটা বৈশিষ্ট্য, শুধু একটা বৈশিষ্ট্য নিয়ে। কি বৈশিষ্ট্য নেবো আমরা? কি বৈশিষ্ট্য নেবো? এখানে মটর গাছকে নিয়েও করতে পারিস, লম্বাকে নিয়েও, মানে গাছের আকৃতি নিয়েও করতে পারিস। মানে কি লম্বা গাছ না বেটে গাছ, ঠিক আছে? তোর কোনটা সুবিধা? আমি টি দিয়ে করে দিচ্ছি, তুই বলিস দাদা আর দিয়ে করো, বিচারা এটাও করা যায়, কিন্তু যতটা সুবিধা মনে হয় আমি করে দিচ্ছি। টি দিয়ে সুবিধা বেশি, আর দিয়ে ধরে নিজেরা করতে পারিস। বুঝা গেছে? আমি টি দিয়ে করে দিচ্ছি গাছের আকৃতি। বেশ, এটা আছে কি, প্রথমে পিওর নেবো। কি নেবো? পিওর গাছ। কি নেবো? পিওর একটা বাবা নেবো, পিওর একটা মা নেবো। এটা নিলাম একটা, এটা নিলাম একটা। এটা কি পিওর? পিওর কি নেবো? এটা অ্যালিল আছে, এটা অ্যালিল আছে, এটা দুটোই আমি কি নিলাম? পিওর টি, পিওর লম্বা, এটা পিওর বেটে, দুটো নিয়েছি। এটা হচ্ছে বাবা মা, বা এটা একটা গাছ, এটা একটা গাছ, পরিষ্কার? বাবা হতে পারে, মা হতে পারে, এটা একটা গাছ, ওটা একটা গাছ। বুঝা গেছে? এখান থেকে কি হচ্ছে, এটা কি নিলাম? এটা পিওর। এটা কি নিলাম? পিওর মানে একদম লম্বাই, এই জেনেটিক ভাবেও লম্বা, ফিনোটাইপ ভাবেও লম্বা, মানে জিনগত ভাবেও লম্বা আর আকৃতিগত ভাবেও সে লম্বা। আর এটা কি নিলাম? জিনগত ভাবে কি হচ্ছে? বেটে, আর হচ্ছে ফিনোটাইপ ভাবেও সে কি? বেটে। এটা পিওর। আর যদি আনপিওর নিতাম কি হতো? দেখতে লম্বা হতে পারে কিন্তু তার জিনগত ভাবে সে সংকর। বোঝা গেছে? বেশ, মুছে দিলাম কেন? এখান থেকে একটা সন্তান জন্মগ্রহণ করলো, কি করবে? তাহলে কি বৈশিষ্ট্য পাবে? এখান থেকে একটাই স্পাম যাবে, দুটোই তো একই রকমই, একটাই তো স্পাম যাবে, দুটো স্পামই দুটোই টি যাবে। তাহলে এখান থেকে একটা পেলাম টি, আর এখান থেকে কি পেলাম? আস্তে স্টপ। কি পেলাম? এখান থেকে একটা কি পেলাম? ক্যাপিটাল টি, আর এখান থেকে একটা স্মল টি। এ কি লম্বা মানে বেটে হবে না? এটা কি সব সময়, আমি একটা কথা বলি, এটা হচ্ছে প্রকট, এটা হচ্ছে প্রচ্ছন্ন, সব সময় এর পাওয়ার বেশি। এর প্রকট যদি একটা থেকে থাকে, সে সব সময় কি হবে? তার গুণ পাবে, আকৃতি ভাবে, বাহ্যিক ভাবে তার গুণ পাবে। তাহলে কি পাবে? কি হবে? লম্বা হবে। বোঝা গেছে? কি হবে? লম্বা হবে, যেহেতু এর প্রকট, এর পাওয়ার বেশি, একে দমিয়ে দেয়, মানে একে কাজ করতে দেয় না। একে ধর, আমি ওরা বাংলায় বলে দিচ্ছি, একদম কাজ করতে দেয় না। কে এর খেলে কি হবে? লম্বা হবে। কি লম্বা হবে? শঙ্কর লম্বা হবে। কি লম্বা হবে? শঙ্কর লম্বা, মানে দেখতে লম্বা কিন্তু তার জেনোটাইপ কি? জেনোটাইপ কি হবে? কিন্তু সে শঙ্কর। ঠিক আছে? সবসময় বলে এটা প্রকট, প্রকট একটা থাকা মানে তার কি হবে? পাওয়ার বেশি, সে তার বৈশিষ্ট্য ধারণ করবে। বুঝা গেছে? আর প্রচ্ছন্ন অতটা ধারণ করতে পারে না। যখন আমি এক্স লিঙ্কড রোগ দেখাবো, ডিজিজ, মানুষের জিনগত ডিজিজ, তখন আমি আরো পরিষ্কার করে দেবো। বোঝা গেছে? বেশ, এই পর্যন্ত ক্লিয়ার? আমরা পিওর নিলাম, এখানে পিওর নিলাম, কি হলো? একটা সংকর লম্বা জন্মগ্রহণ। এদের মধ্যে এবার মিলন ঘটাবো, বা গোদা বাংলায় কি আছে, পরিষ্কার ভাষায় দিয়ে দেবো।
পরিষ্কার ভাষায় বলে দিলাম। বেশ, তাহলে কি নেবো? একটা বাবা, একটা মা, তাই তো? এটা আমি উপরে লিখছি। কি, এটা বাবা নিলাম, এটা মা নিলাম, ঠিক আছে? এটা কি নিলাম? এটা অ্যালিল কি? এটা অ্যালিল কি? একটা হচ্ছে ক্যাপিটাল টি, একটা হচ্ছে স্মল টি। এটাও তাই, এটাও নিলাম, একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। এটা বাবা, এটা বাবা, এটা মা, ঠিক আছে? এবার এদের মধ্যে দেখ, আমি বলি, এদের মধ্যে কি যাচ্ছে? স্পাম তৈরি হচ্ছে। এবার স্পাম বা মটর গাছের মধ্যে কি তৈরি হচ্ছে? স্পাম। কি যাচ্ছে? কটা হবে এখানে? কটা স্পাম তৈরি হবে? কটা স্পাম? কটা স্পাম? আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। কটা স্পাম যাবে? কটা? দুটো। এখান থেকে একটা, যে কোনো একটা আসবে। দুটো স্পাম তৈরি হবে, যে কোনো একটা বৈশিষ্ট্য আসবে। কি আসবে? এটা এলো, আর এটাতে এখানে দুটো ডিম্বাণু। কি আসবে? একটাতে বড় হয়তো কীর্তি, একটা, তাই তো? এবার এর সাথে মিলন ঘটলে কি হবে? এর সাথে মিলন ঘটলে বেটে, এর সাথে মিলন ঘটলে, এর সাথে মিলন ঘটলে শঙ্কর লম্বা, তাই তো? বোঝা গেছে এটা? আমি এবার চেকার বোর্ডের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। কি চেকার বোর্ডের সাহায্যে কি করে ফিনোটাইপ অনুপাত বার করতে হবে, কি করে জিনোটাইপ অনুপাত বার করতে হবে। এটা কি? চেকার বোর্ড নিয়ে যাবে একটা, চেকার বোর্ড নিলাম। এখানে কি রাখবো? ক্যাপিটাল টি, এখানে স্মল টি। বোঝা গেছে? এখানেও তাই, ক্যাপিটাল টি, এখানে স্মল টি। তাহলে এটা এটা কি হবে? মিলন হলে দুটোই ক্যাপিটাল টি। এটার সাথে হলে একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। এটা হলে, এটার সাথে এটা হলে এটা হবে একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। আর এটা কি হবে? দুটোই স্মল টি। বুঝে গেছো তো? স্মল টি। এবার বলি আমি, একটা হচ্ছে কি লম্বা। আমি আকৃতি প্রথমে কি নেবো? আমি ফিনোটাইপ নিচ্ছি, মানে দেখতে কেমন, ঠিক আছে? কি নিচ্ছি? ফিনোটাইপ। এবার আরেকটা কথা আমি বলিনি, পরে বলছি। F1 জেনারেশন আর F2 জেনারেশনটা, ঠিক আছে? F1 এ সবসময় কি হয়, এটা পরের স্টেপে যখন দ্বিসংকর জনন করবো তখন আমি দেখিয়ে দিচ্ছি যে F1 এ সবসময় 100% কি হয়? লম্বা হয়। আর এটা কি হবে? F2 জেনারেশনে। এটা কি? এটা কিন্তু F2 জেনারেশন। এটা কি? F2, ঠিক আছে? আর F1 কি আমি বলে ছোট করে একবার বলে দিই। এখানে আমি ছোট করে বলেছি F1 এ কি হয়, দুটোই পিওর নিয়েছিলাম তো, দুটোই পিওর নিয়েছিলাম। এখান থেকে কি হবে? ছেলে জন্মগ্রহণ করলে কি হবে? এটা হবে। এটা হচ্ছে F1 এ। F1 এ কি হবে? সবসময় কি হবে? 100% কি হবে? লম্বা হবে। F1 জেনারেশন। এটা কি? F1 জেনারেশন। আর এটা কি করাচ্ছি? F2, ঠিক আছে? এটা F2 জেনারেশন। আর এটা হচ্ছে F1। সবসময় কি হবে? 100% লম্বা হবে, 100% গোল হবে, 100% হলুদ হবে, 100% কালো হবে। যে বস্তু নিয়ে কাজ করবে, আমি কি নিয়ে কাজ করছি? আমি উচ্চতা নিয়ে কাজ করছি। আমি বীজের আকৃতি নিয়ে কাজ করব, হতে পারে। আমি দাদা কালার নিয়ে কাজ করব, হতে পারে, কোনো অসুবিধা নেই। আমি কোন বস্তু নিয়ে কাজ সেটা আমাকে দেখতে হবে। বোঝা গেছে? বেশ, এটা ছোট, আমি এটা বলতে ভুলে গেছিলাম, একবার স্কিপ করে গেছি, পরিষ্কার করে দিলাম একদম। বেশ, এবার আসি
গরমও সেরকম আজকে। আর কি বেশ, এবার আমি কি বললাম ফিনোটাইপ। ফিনোটাইপ অনুপাতটা কি করে বার করে, তো সবাই পড়িস অনুপাত অনুপাত, এটা 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 ইস টু এটা ইস টু এটা ইস টু এটা ইস টু এটা, কিন্তু কেউ ফিনোটাইপ অনুপাতটা এখন কেউ বার করতে পারে না ঠিক করে, মানে কি করে বেরোলো অনুপাতটা। ফিনোটাইপ অনুপাত বলি, ফিনোটাইপ মানে দেখতে কিরকম, তাই তো। আমি কি কি দিতে পারি, লম্বা বা বেটে। আমাদের সংকর লম্বা, কিন্তু সে তো লম্বা হবে না বেটে হবে, দুটো তো হবে, হয় বেটে হবে কি হবে, নাহলে কি হবে লম্বা হবে। ঠিক আছে, বেটে হবে না লম্বা হবে, বেশ। কটা বেটে হবে আমি দেখি, আর কটা লম্বা হবে আমি দেখি। এ কি হবে, লম্বা না বেটে, দুটোই। এটা পিওর লম্বা একদম, মানে একদম জিনগত, মানে জেনোটাইপ লম্বা আর ফিনোটাইপও লম্বা। এ কি, এ হচ্ছে সংকর লম্বা, এটাও সংকর লম্বা। তাহলে এখানে আমি কত পেলাম, এটাও লম্বা পেলাম, এটাও লম্বা পেলাম, এটাও লম্বা পেলাম। আর এটা কি বেটে, তাহলে লম্বা কটা পেলাম, তিনটে। তিনটে। কটা পেলাম, বেটে কটা পেলাম, একটা। একটা। তাহলে কি হলো, অনুপাতটা কি দাঁড়ালো, 3:1। কি অনুপাত, ফিনোটাইপ অনুপাত কত, 3:1। ফিনোটাইপ বোঝা গেছে অনুপাতটা কিভাবে বেরোলো। এটা কিভাবে, ফিনোটাইপ মানে হচ্ছে আকৃতিগত ভাবে। আমি বার করে দাও, জিনোটাইপ বার করে দাও, জিনোটাইপটা বার করে দিচ্ছি। জিনোটাইপটা বোঝা গেছে কি করে অনুপাতটা বেরোলো, বেশ। আমি জিনোটাইপ বার করছি। কি কি জিনোটাইপ কি কি হবে বলে দিই। জিনোটাইপ কি, লম্বা, লম্বা হবে। আর কি হবে, সংকর লম্বা হবে, সংকর লম্বা। আর একটা কি হবে, বেটে, তাই তো, এটা হবে। তাহলে আমি দাদা কটা পিওর লম্বা পাবো দেখি, কটা পিওর লম্বা, কটা পিওর লম্বা, একটা পিওর লম্বা, তাই তো, এটা একটাই পিওর লম্বা। সংকর লম্বা কটা, দুটো, দুটো। বেটে কটা, একটা। একটা। তাহলে অনুপাত কি, জিনোটাইপ অনুপাত কি দাঁড়ালো, 1:2:1। কত দাঁড়ালো, 1:2:1। একটা পিওর লম্বা, দুটো সংকর লম্বা, একটা বেটে। বুঝে গেছে অনুপাতটা এবার। আর এটা কি, ফিনোটাইপ অনুপাত কি, 3:1। ওটা হচ্ছে আকৃতিগত ভাবে, মানে তিনটি আমি লম্বা পেয়েছি, আমি একটা বেটে পেয়েছি। আর এখানে কি পেয়েছি, আমি একটা লম্বা পেয়েছি, দুটো সংকর লম্বা পেয়েছি, আর একটা বেটে পেয়েছি। বুঝলে এটা কিসের, এটা হচ্ছে মনোহাইব্রিডে, কিন্তু এক সংকর জনন। এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য নিয়ে করছি, এক সংকর জনন। দাদা বলে দাদা এটা তাহলে মটর গাছ নিয়ে করবো, করতে পারিস। মানুষ নিয়ে করতে পারিস। আর খরগোশ, খরগোশ বলছি তোর গিনিপিগ নিয়েও সেম প্রসেসটা সেম। এই যে প্রসেসটা আছে কি হয়, সেটা সবার সেম, প্রসেস আলাদা কিছু নেই। এই প্রসেসটা তুই যদি বলিস দাদা আমি আর নিয়ে করব, করতে পারিস। আমি কালার নিয়ে করব, আমি বীজের আকৃতি নিয়ে করব, করতে পারিস, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রসেসটা কি হবে, এই যে প্রসেসটা সবসময় বোঝা গেছে। আমি বার করতে পারবো, অনুপাতটা বার করে যাবে, অনুপাত বার করে যাবে। তোর বাড়িতে কাজ করে নিয়ে আসবি, তোরা গিনিপিগ এটা করে নিয়ে আসবি, এরকম করে খাতে একদম সুন্দর করে করে কিসের করে নিয়ে আসবি, গিনিপিগেরটা। আমি মটর গাছেরটা করে দিচ্ছি, মানুষেরটা বলে দিচ্ছি, তোর কিসে করে নিয়ে আসবি, গিনিপিগেরটা। মনে থাকবে। বেশ, এ পর্যন্ত পরিষ্কার এলাম। আমি তার একবার অনুপাতটা ভালো করে লিখে দিচ্ছি। পরীক্ষায় যেটা আসে সব থেকে বেশি, ফিনোটাইপ কত, ফিনোটাইপ কত বললাম, 3:1। আর জিনোটাইপ কত, 1:2:1। এটা কোন কিসে, এটা এই দুটি হচ্ছে কিসে, এটা হচ্ছে মনোহাইব্রিডে। মনোহাইব্রিড মানে হচ্ছে এক সংকর জননে, ঠিক আছে। আর এটা কি F2, কিন্তু F2, ঠিক আছে, F2 জেনারেশনে। আর F1 জেনারেশনে কি হয়, একটাই হবে, সে লম্বা হবে, 100% কি হবে, লম্বা হবে। আমি বলে দিলাম ওটা। আর এটা কি জেনারেশন, পরীক্ষা কিন্তু কোয়েশ্চেন আসে, F1 জেনারেশনে কি হবে, F1 100% হবে। আর F2 তে কি হবে, ফিনোটাইপের কি অনুপাত,
আর জিনোটাইপের কি পরিষ্কার একদম। আর কোনো অসুবিধা কিছু? বেশ, এবার কি আসবো? দ্বিসংকর। নাকি বি ওকে, কি দ্বিসংকর। মানে কটা বৈশিষ্ট্য নেবো? দুটো বৈশিষ্ট্য নেবো। এটা আমি মটর গাছকে নিয়ে করবো। টি দিলাম, গাছের আকৃতি নিয়ে করেছিলাম ওটা। এটা আমি কি নিয়ে করবো? বীজের আকৃতি নিয়ে করবো। কি নিয়ে করবো? বীজের আকৃতি, সিড। ঠিক আছে, কি নেবো এখানে? বীজের আকৃতি। আকৃতি কি? আর আর কি ছোট হাতের আর একটা বৈশিষ্ট্য কি নেবো? এটা আকৃতি নিলাম। আর একটা কালার নেবো। কালার কি? বড় হাতের ওয়াই আর ছোট হাতের ওয়াই। এটা কি? এটা হচ্ছে গোল। এই পাশে লিখে রাখছি গোল। এটা কি? এটা হচ্ছে কুঞ্চিত। এটা কি? হলুদ। এটা কি? সবুজ। এই বস্তু নিয়ে কাজ করবো। কিসের? ডিহাইব্রিড, দ্বিসংকর। বোঝা গেছে? এর আবার ফিনোটাইপ আর জিনোটাইপ বার করতে হবে। বেশ, ওটা কটা বৈশিষ্ট্য নিয়েছিলাম? শুধু একটা করে বৈশিষ্ট্য নিয়েছিলাম। এটা সব পিওর নিচ্ছি আমি। প্রথমে কি নিচ্ছি? পিওর নিলাম। অ্যালিল আছে, এখানে অ্যালিল আছে, এখানে অ্যালিল আছে, এটাও অ্যালিল আছে, এটাও অ্যালিল আছে। তাই তো? কি অ্যালিল আছে? পিওর নিলে কি হবে? পিওর নিলে দুটোই আর হবে। আর এখানে পিওর নিলে দুটোই কি হবে? ছোট আর কেন হবে? এটা 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 কিসের বৈশিষ্ট্য? একটা কোষের মধ্যে কিসের বৈশিষ্ট্য? একটাই তো বৈশিষ্ট্য থাকবে। এটা কিসের বৈশিষ্ট্য? এটা হচ্ছে আকৃতি। বীজের আকৃতি কেমন? আর এটা কিসের অ্যালিল? হ্যাঁ, কালারের অ্যালিল। এটা দুটোই হচ্ছে পিওর, মানে দুটোই। এটা হচ্ছে পিওর গোল আর পিওর হলুদ। আর এখানে আমি কি নিলাম? এটা নিলাম আমি ছোট হাতের আর এটা হচ্ছে ছোট হাতের ওয়াই। মানে কি? এটা পিওর কুঞ্চিত আর পিওর সবুজ। তাহলে এই দুটো যদি মিলন ঘটায় কি হবে? এই দুটো মিলন ঘটায় কি হবে? এখান থেকে কি পাবো? একটা আর পাবো, একটা ওয়াই পাবো। আর তো কিছু পাবো না। আর এখান থেকে কি পাবো? একটা ছোট হাতে আর পাবো, একটা ওয়াই পাবো। এটা 100% কি হবে? এটা 100% কি হবে? F1 100% কি হবে? এই দুটোর ভূমিকা পাবে। এটা তো প্রচ্ছন্ন, এটা প্রকট, এতে পাওয়ার বেশি। মানে এই দুটো গুণ পাবো আমি এই দুটোর গুণ পাবো। কি গুণ পাবো? এটা গোল। আর মানে হচ্ছে কি? ভালো করে মাথায়, ঠান্ডা মাথায়। আর মানে হচ্ছে এটা বীজ। এটা কি নিয়ে করছি আমি? এটা বীজ। এটা বীজ। আমি আগেরটা কি নিয়ে করছিলাম? গাছের আকৃতি, মানে লম্বা বেটে মানুষের। আর এটা কি নিয়ে করছি? মটর গাছের কি? মটর গাছের নয়, মানে গাছের কি? বীজ নিয়ে করছি। বীজ গোল, একদম গোল হলে সেটা কি হবে? আর আর কুঞ্চিত মানে কি? কুঞ্চিত মানে সেটা পিওর গোল নয়। আর এটা কি? বীজের কালারটা কি? হলুদ মানে সে একদম ঠিক আছে। আর এখানে হচ্ছে কি? ওয়াই মানে হচ্ছে সবুজ। কটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করছি? দুটো বৈশিষ্ট্য। একটা এই বৈশিষ্ট্যটা কি? এটা হচ্ছে কি? এটা হচ্ছে আকৃতি। এটা হচ্ছে আকৃতি। আর এটা কি? এটা হচ্ছে রং। দুটো বৈশিষ্ট্য নিয়েছি। আমার কটা বৈশিষ্ট্য ছিল? হ্যাঁ, 7টা বৈশিষ্ট্য ছিল। মনে আছে কি কি? কি কি 7টা বৈশিষ্ট্য মনে আছে? বীজের রং, বীজের আকৃতি, ফলের রং, ফলের আকৃতি, ফুলের অবস্থান, ফুলের রং, আর হচ্ছে গাছের কটা বৈশিষ্ট্য? 7টা বৈশিষ্ট্য ছিল। লিখে দিলাম না আমি? 7টা বৈশিষ্ট্য ছিল। বোঝা গেছে? তাহলে এখানে আমি কি নিয়ে কাজ করছি? আকৃতি আর রং নিয়ে কাজ করছি। তাহলে এখান থেকে কি পেলাম? এখান থেকে এটা পাচ্ছি F1, এটা পেলাম। কি হলো? এটা গোল হলো। আর কি হবে? দেখতে কেমন গোল হবে? এটা কি আছে? ওয়াই আছে, মানে কি হবে? হলুদ হবে। 100% কি? এটা ঠিক হলো।
গোল হলুদ, ঠিক আছে, এটা থাকুক না, এটা তো পরিচ্ছন্ন, এরা ক্ষমতা নেই। কার ক্ষমতা? বড় হাতের যেটা ক্যাপিটাল আছে এদের ক্ষমতা বেশি, প্রকটদের ক্ষমতা বেশি। এটা একে হাঁটিয়ে দেবে। এবার আমার যা করবো আমি, তুমি সরে যাও, আমার আকৃতি দেবো, আমার রং দেবো। জিনোটাইপলি গুণ থাকবে তোমার, তুমি আছো, তুমি নামেই আছো, কিন্তু আমার বৈশিষ্ট্যটা কি হবে? আমার পাবে, আমার প্রকটের পাবে, পরিচ্ছন্ন পাবে না। বোঝা গেছে? বেশ, এবার হলো এটা এটা পিওর নিয়েছিলাম আমি, এটা কি করেছিলাম? পিওর, এটা পিওর নিয়েছিলাম। বেশ, এবার এদের এইরকম এই দুটোর মধ্যে এবার মিলন ঘটাবো, যেটা সব থেকে পরীক্ষায় দেয়। দ্বিসংকর জননের দুটো বৈশিষ্ট্য নিয়ে, বা দুটো বৈশিষ্ট্য, হ্যাঁ দ্বিসংকর দুটো বৈশিষ্ট্য নিয়ে কাজ চেকার বোর্ডে দেখাও, এটা সবসময় পরীক্ষায় আসে। ঠিক আছে? আর যদি কপাল খারাপ থাকে তাহলে ফিনোটাইপের বদলে জিনোটাইপ দেবে, তাহলে আরও তোদের কপাল খারাপ হয়ে যাবে। জিনোটাইপটা তোর বাড়ি থেকে করে, ফিনোটাইপটা বলে দিচ্ছি, জিনোটাইপটা বাড়ি থেকে করে নিয়ে আসবে। বেশিরভাগটা জিনোটাইপই দেয়, মানে কি দেয়? আকৃতিগত, মানে বাইরে বাহ্যিক বৈশিষ্ট্য দেয়, ফিনোটাইপ দেয়। আর জিনোটাইপ হচ্ছে জিনগত, তাই তো? বেশ, কি হয়েছে বল? কি অসুবিধা? অসুবিধা বলতে পারিস, আমার কোনো প্রবলেম নেই। একটু অসুবিধা গল্প লাগছে। হ্যাঁ বললাম করো তো। বেশ, আর একটা কি এবার? হ্যাঁ এবার বলি, এটা বাবা নিলাম একটা গাছ, এটা একটা কি অ্যালিল নেবো এখানে? কি ক্যালিল আছে আমার এখানে? কি ক্যালিল পাবো? এটা একটা অ্যালিল, এটা একটা অ্যালিল, এটা একটা অ্যালিল, এটা একটা অ্যালিল। বৈশিষ্ট্য, এটা কি বৈশিষ্ট্য পাবো? এটা আর, এটা আর, এটা বড় হাতের ওয়াই, একটা ওয়াই, তাই তো? এটা কি পাবো? এটাও সেম পাবো, সেম পাবো। এখান থেকে কি কি তাহলে স্পাম তৈরি হবে, কি কি বা কি কি বৈশিষ্ট্য ওই সাথে মিলন ঘটবে? বুঝে গেছে কি কি মিলন ঘটবে? বেশ, এবার বলি এখান থেকে কি কি যাচ্ছে তাহলে চেকার বোর্ডের সাহায্যে দেখাবো। চেকার বোর্ডের সাহায্যে দেখাবো, সব থেকে সুবিধা হবে চেকার বোর্ডের সাহায্যে দেখাবে। তাহলে এখান থেকে কি কি তৈরি হতে পারে, কি কি বৈশিষ্ট্য তৈরি হবে? এখান থেকে আমার আসতে পারে, কি আসতে পারে? এখান থেকে আমার, আমি চারটে বৈশিষ্ট্য, চারটে আসবে এখান থেকে। কি কি আসবে? আর আসবে, আর এখান থেকে ওয়াই আসবে, এটা এই নিলাম। এটা আসবে, একটা তৈরি হবে, এটা একটা তৈরি হবে, আর কি হবে? এটা কি হবে? এটা হতে পারে একটা, এটা একটা হবে, তো চারটে তৈরি হবে। মানুষকে যখন স্পামের কথা বলেছিলাম এরকম সব চারটে তৈরি হবে। এটা একটা হবে, আর কি হবে? আর কি হবে? ছোট হাতের আর হবে, ছোট হাতের ওয়াই হবে, তাই তো? আর একটা কি হবে? বড় হাতের আর হবে, আর ছোট হাতের ওয়াই হবে। কটা তৈরি হলো? চারটে। এটাও সেম চারটে তৈরি হবে। এবার কার সাথে কার মিলন ঘটছে সেটা দেখতে হবে। তাহলে কার সাথে কার মিলন ঘটে, কি তৈরি হচ্ছে, তাই তো? কার সাথে কার মিলন ঘটছে এবং কি তৈরি, সেটা আমরা চেকার বোর্ডের সাহায্যে দেখে নেবো। কার সাথে কার মিলন ঘটছে, তো এখানে পুরো চারটে লিখে রাখি। কি 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 লিখে রাখবো? চারটে, ওয়াই আর লিখে রাখি, আরেকটা কি লিখে রাখবো? আর কি আছে? ওয়াই আর, এটা, এটা, আর একটা কি আছে? এটা, তাই তো? এই চারটে নিয়ে আমি কাজ চেকার বোর্ড করবো। চেকার বোর্ডটা কার? বানেটের নাকি? কটা ঘর হবে তাহলে এখানে? ভুলটা আনলাম, হয়ে যাবে এতে। একটা, দুটো, বোঝা গেছে? বেশ, প্রথমে লিখলাম ওয়াই আর, এখানে আমি নিজে সুবিধার্থে লিখে নিচ্ছি ওয়াই ছোট হাতে আর, এখানে বড় হাতের আর, আর ছোট হাতের ওয়াই, এখানে ছোট হাতের ওয়াই আর। হয়েছে এটা, এটাও সেম লিখবো।
এটা এটা আর কি আছে, ঠিক তো? তাহলে এর সাথে মিলন করলে কি হবে? ওয়াই ওয়াই আর আর, এটা একদম পিওর। এটা কি হবে? এটা লিখে দাও, এটা লিখে দাও, ওয়াই সুবিধার্থে, নিজেদের সুবিধার্থে করে নিবি, এটা পরপর লিখে নিবি, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি পরিষ্কার। বেশ, এবার এটা নামিয়ে দে, এটা নামিয়ে দে, ঠিক আছে? বড় হাতের ওয়াই আছে, এটা কি আছে? বড় হাতের আর আছে, ছোট হাতের ওয়াই আছে, এটা কি আছে? ছোট হাতের ওয়াই, ছোট হাতের আর। এটা সেম লিখে নে এরকম করে। নামিয়ে দে এবার। তাই তো, এটা নামিয়ে দে, কি আছে? ঠিক আছে, ছোট হাতে বড় হাতে কনসেপ্ট না গুলিয়ে ফেলিস, তাহলে কিন্তু ফিনোটাইপ আর জিনোটাইপের অনুপাত আমি সারা জীবনেও মেলাতে পারবি না, সারা জীবনেও আর মেলানো সম্ভব হবে না। এটা লিখে দে, আর ওয়াই, এটা কি আছে? ঠিক আছে, এটা হচ্ছে স্মল আর ওয়াই, কি হলো, কারো বিরক্ত লাগছে? বলে ফিনোটাইপ আর জিনোটাইপ কি? ফিনোটাইপটি অনুপাতটা বার করে দাও। কি কি আসবে এখানে, কি কি বৈশিষ্ট্য আসবে? এটা মুছে দিচ্ছি আমি। কি বৈশিষ্ট্য আসবে এখানে? একটা আসবে হলুদ, হলুদ, আর কি আসবে? গোল, তাই তো? এটা আসবে, আর একটা কি আসবে? হলুদ কুঞ্চিত, তাই তো? আর একটা কি আসবে? সবুজ, সবুজ গোল। আর একটা কি আসবে? সবুজ কুঞ্চিত, সবুজ কুঞ্চিত। এবার আমি দেখি হলুদ গোল কতগুলো আছে, হলুদ গোল কতগুলো আছে, মানে হলুদ হবে গোল হবে। এবার আমি এটা একটা জিনিস কমন বলে দিচ্ছি, বড় হাতের যেগুলো আছে, বড় হাতের ওয়াই, বড় হাতের আর আছে, মানে সেটা কি হবে? হলুদ গোল। বড় হাতের আর আছে, বড় হাতের ওয়াই আছে, মানে সেটা হলুদ গোল। বুঝতে পারছো? বড় হাতের আই, বড় হাতের ওয়াই আর বড় হাতের আর, সেটা কি হবে? হলুদ হবে এবং গোল হবে। কিভাবে? আকৃতিগত ভাবে। এটা কিন্তু ফিনোটাইপ, এটা কি ফিনোটাইপ, কিন্তু জিনোটাইপ নয়। জিনোটাইপে তোমরা বার করে নিয়ে আসবে পরের দিনে। আমি কি বলে দিচ্ছি? ফিনোটাইপ বলে দিচ্ছি। এটাই বেশিরভাগ পরীক্ষায় আসে, জিনোটাইপ খুব কপাল খারাপ বলে হয়। বেশ, হলুদ গোল কটা আমি বার করি, আমাকে অনুপাতটা বার করতে হবে। এটা কি? এটা কি হলুদ গোল, একটা পেলাম। এটাও কি হলুদ গোল, দুটো। এখানে কি? এটাও পেলাম, তিনটে। এটা কি? এটা বড় হাতের আর, বড় হাতের ওয়াই আছে, বড় হাতের আর আছে, চারটে পেলাম। এটা বড় হাতের ওয়াই, বড় হাতের আর আছে, তাহলে কটা পেলাম? পাঁচটা। এটা বড় হাতের ওয়াই আছে, বড় হাতের ওয়াই আছে, কিন্তু আর নেই, তাহলে কি এটা? এটা কি হবে? হলুদ, কিন্তু কি হবে? কুঞ্চিত। তাহলে এটা কি হলো? এটা এটা একটা পেলাম। এটা কি? বড় হাতে দুটো ওয়াই আছে, মানে কি এটা হলুদ হবে শিওর, কিন্তু দুটো ছোট হাতের আর আছে, তাহলে কি হবে? বীজটা কি হবে? কুঞ্চিত হবে, গোল হবে না, কুঞ্চিত হবে। তাহলে আমি একটা লিখেছি তো, এটা একটা লিখেছি, দেখ দেখ, হলুদ কিন্তু কুঞ্চিত। এটা কত? এটা একটা পেলাম। এটা দেখ, দুটোই আর আছে, তার মানে এটা কি? 5 6, মানে কি হলুদ গোল। এটা কি? দুটোই আর আছে, ছোট হাতের আর আছে, মানে কি পাবো? এটাই একটা পেয়েছি, এটা একটা পেয়েছি। এটা কি হবে? হলুদ হবে, কিন্তু কি হবে? কুঞ্চিত হবে। এটা কি আছে? একটা বড় হাতের ওয়াই আছে, একটা বড় হাতের আর আছে, মানে কি হবে? হলুদ গোল হবে। তাহলে এখানে 6 নম্বর, এখানে 7 নম্বর।
বেশ, এখানে কি আছে? একটা বড় হাতের আর আছে, একটা বড় হাতের ওয়াই আছে, তো এটা আমি 8 নম্বর পেলাম। এখানে দেখ দুটো বড় হাতের ওয়াই আছে, এই বড় হাতের আর আছে, আর ছোট হাতের ওয়াই আছে, দুটোই ছোট হাতের ওয়াই। তাহলে কি এটা আমি কি পাবো? গোল পাবো, কিন্তু কি পাবো? সবুজ পাবো। গোল পাবো কিন্তু সবুজ পাবো, মানে এটা। তাহলে এই একটা পেলাম। বেশ, এটাও তাই। এটা দেখ একটা বড় হাতের আর আছে, মানে সেটা শিওর গোল, কিন্তু দেখ দুটো ওয়াই আছে, ছোট হাতের ওয়াই, মানে সেটা কি হবে? সবুজ হবে। তাহলে এই একটা পেলাম। সবুজ গোল পেলাম এটা। বেশ, এটা দেখ বড় হাতের একটা ওয়াই আছে, বড় হাতের একটা আর আছে, তাহলে এটা শিওর আমি কি পাবো? হলুদ গোল পাবো। এখানে 8 নম্বর করেছিলাম, এটা 9 নম্বর। এটা ছোট হাতের ওয়াই, দেখ এখানে দুটো একটা ওয়াই আছে বড় হাতের, মানে কি হবে? এটা হলুদ হবে শিওর, কিন্তু আর গুলো কি আছে? ছোট হাতের আছে, মানে সেটা কুঞ্চিত হবে। কি হবে? কুঞ্চিত হবে, তাই তো? তাহলে এটা কি পাবো? তাহলে এটা কি? হলুদ কিন্তু কুঞ্চিত, তার মানে এটা, তাই তো? এটা তাহলে 3টে পেলাম আমি। হলুদ কুঞ্চিত কটা পেলাম? 3টে। আর সবুজ গোল এই একটা পেয়েছি, এই একটা পেয়েছি, আর এই একটা হচ্ছে সবুজ, কিন্তু এটা এরকম দাগ দেবো না, বুঝতে ভুল হবে। এটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে একদম সবুজ কুঞ্চিত। সবুজ ছোট হাতের ওয়াই, মানে একদম কি পিওর, পিওর কি ছোট হাতের ওয়াই মানে পিওর সবুজ, আর ছোট হাতের আর মানে পিওর গোল, পিওর কুঞ্চিত, সরি পিওর কুঞ্চিত। তাহলে এটা আমি কটা পেলাম? একটা পেলাম। তাহলে অনুপাতটা কি দাঁড়ালো? অনুপাতটা কি দাঁড়ালো এখানে? হলুদ গোল 9, এটা 3, এটা 3, আর এটা হচ্ছে 1। তাহলে অনুপাতটা কি দাঁড়ালো এখানে? অনুপাতটা দাঁড়ালো 9:3:3:1। কি অনুপাত? ফিনোটাইপ। কি অনুপাত? ফিনোটাইপ। হয়েছে? বার করা পসিবল হয়েছে? এটা তোমরা বইয়ে রটি 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 যেতে মুখস্থ করে করে ক্যালকুলেশন বেরিয়ে গেছে তোমার। প্রথমে এই 4টা বার করে নিবি, এই 4টা যদি ঠিকঠাক বেরিয়ে যায়, 4টাকে মিক্স করবি, বাইরে থেকে প্র্যাকটিস করবি, হয়ে যাবে। 4টা হয়ে গেছে। এখান থেকে আমি 4টায় চেকার বোর্ড নিয়ে নিলাম, চেকার বোর্ডের সাহায্যে দেখে নিলাম। এবার দেখ এখানে পাশাপাশি লিখলাম কোন কোন বৈশিষ্ট্য হবে। এটা কিন্তু আকৃতিগত ভাবে, বারবার বলছি ফিনোটাইপ, নট জিনোটাইপ। যেটা তোমরা বাড়িতে করবে। আমি এক সংকটের জন্য ফিনোটাইপ জিনোটাইপ দেখিয়ে দিয়েছিলাম। 3:1 এর ছিল ফিনোটাইপ, আর 1:2:1 কি ছিল? জিনোটাইপ। এবার আমি এখানে 3:3:1 কি দেখালাম? ফিনোটাইপ। জিনোটাইপটা তোমরা করবে একই সিস্টেম, একই রকম ভাবি। বোঝা গেছে? না পারলে আমি আবার আছি। বোঝা গেছে? এখনো অনেকটা বাকি আছে, নো প্রবলেম। ক্লিয়ার? পরিষ্কার না পরিষ্কার নয়? কিছু পরিষ্কার হচ্ছে? এতক্ষণ তো সব ধোঁয়াশা ধোঁয়াশা ছিল। পরিষ্কার হচ্ছে একটু একটু করে, মেঘটা পরিষ্কার হচ্ছে, চোখের ধোঁয়াটা পরিষ্কার হচ্ছে একটু একটু। বেশ, পরিষ্কার এই পর্যন্ত। এক সংকর হলো, দ্বিসংকর হলো, আর একটা আছে অসম্পূর্ণ প্রকটতা। আস্তে, স্টপ। এনার্জি বাড়ি থেকে না, এনার্জি নিয়ে আসবি আস্তে আস্তে আস্তে, বাড়ি থেকে একদম এনার্জি নিয়ে আসবে। এই চ্যাপ্টার আজকে একদম ক্লিয়ার, আমি চাই না লেগে থাকুক। আচ্ছা, আর 3-4টা টপিক বাকি আছে, এরপর মানুষের তো দেখাও, তাহলে হয়ে যাবে। 1 ঘন্টা 25 মিনিট। 1 ঘন্টা 25 মিনিট হয়ে গেছে। এরপর আছে অসম্পূর্ণ প্রকটতা। হ্যাঁ, অসম্পূর্ণ কি প্রকটতা। বেশ, এবার বলি আমি। চলো, বেশ থাকুক। অসম্পূর্ণ প্রকটতা আমরা তো সব সময় জানি যে কি জানি আমরা, যে এটা টি, এটা এটা পিওর, এটা সংকর, আর এটা কি জানি?
এটা জানি, বেটে, এটা জানি। মানে এই দুটো আমার লম্বা হবে, এটা আমার বেটে হবে, দুটো বৈশিষ্ট্য হবে আকৃতিগত। এইখানে কি হয়, এইখানে কিন্তু দুটো বৈশিষ্ট্য হয় না, এখানে তিনটে বৈশিষ্ট্য হয়ে যায়। মানে হয় লম্বা হবে না, মানে এখানে হয় লম্বা হবে, বেটে হবে, না অন্যরকম কিছু আছে, একটা মিডিল হবে, অসম্পূর্ণ। মানে পুরো পুকুরটা হয় না, মানে সংকটটা এখানে জিনোটাইপ আলাদা হয়ে যায়, ফিনোটাইপ আলাদা হয়। কি আমি বলে দিচ্ছি, কিছু কিছু ফুল আছে, সন্ধ্যা মালতী, কি ফুল, সন্ধ্যা মালতী বা স্ন্যাপড্রাগন আছে, স্ন্যাপড্রাগন আছে, সন্ধ্যা মালতী বা স্ন্যাপড্রাগন। এখানে যাতে কালারটা কি হয়, আমি এখানে লিখে দিচ্ছি বড় হাতের আর, এখানে কি হবে, লাল হওয়া দরকার। ছোট হাতের আর মানে কি, সাদা হওয়া দরকার। এটা তো, এটা এটা হওয়া দরকার। বেশ, আমি যদি পিওর নিই, আমি এটা মুছে দিচ্ছি, হ্যাঁ শঙ্কর এটা দেখাচ্ছি, শেখার বোর্ডটা দেখাচ্ছি, আমি পিওর নিচ্ছি। পিওর মানে কি, এটা একটা, এটা একটা, এটা বড় হাতের আর নিলাম, এটা ছোট হাতের আর নিলাম, এটা অ্যালিল, এটা অ্যালিল, তাই তো। এটা যদি F1 এ কি হবে, F1 এ কি হবে, বেশ, এখানে একটা আর নিলাম, এখান থেকে একটা আর এলো তো, এখান থেকে একটা আর এলো, তাহলে এটা কি হওয়া দরকার ছিল হিসাব মতো, এর এর পক্ষটা বেশি হওয়া দরকার ছিল, মানে রেড হওয়া দরকার ছিল, কিন্তু এখানে রেড হয় না, কি হয়ে যায়, গোলাপি হয়ে যায়। মানে না পাই এর বৈশিষ্ট্য, না পাই এর বৈশিষ্ট্য, একটা নতুন বৈশিষ্ট্য তৈরি হয়, কি, গোলাপি, গোলাপি F1 এর ক্ষেত্রে কিন্তু। তাহলে অসম্পূর্ণ প্রকটতাতে F1 এর বৈশিষ্ট্য কি হয়, চেঞ্জ হয়ে যায়, একটা নতুন মানে নতুন রং সৃষ্টি হয়, কি হয়, একটা নতুন রং সৃষ্টি হয়, বোঝা গেছে। একটা নতুন কি রং সৃষ্টি হলো, সেটা হচ্ছে গোলাপি, পরিষ্কার। কার ক্ষেত্রে, অসম্পূর্ণ প্রকটতা। এক সংকট দেখালাম, দুই সংকট দেখালাম, আর কিন্তু কি হলো, অসম্পূর্ণ প্রকটতা দেখালাম, কি হলো, নতুন একটা কালার সৃষ্টি হলো, কি কালার, রং গোলাপি, বোঝা গেছে, পরিষ্কার একদম ক্লিয়ার। নতুন একটা আসছে, লাল না সাদা, মাঝখানে গোলাপি তৈরি হয়ে যাচ্ছে, বোঝা গেছে। লাল হলে তো অরেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এবার সিস্টেম ওটা ওটা কোনো আরো কিছু কিছু আছে, যেমন কিছু কিছু দেখতে হবে, আমি দুটো ফুলের উদাহরণ দিলাম, আরো কিছু ফুল থাকতে পারে, ঠিক আছে। তো এরকম অসম্পূর্ণ হয়, অসম্পূর্ণ প্রকটতা, না পায় বাবার বৈশিষ্ট্য, না পায় মায়ের কিছু, মানে নতুন একটা বৈশিষ্ট্য নিয়ে তৈরি হচ্ছে, ঠিক আছে, না বাবার কাছ থেকে পাচ্ছে, না মায়ের কাছ থেকে পাচ্ছে, নতুন করে কি একটা সৃষ্টি হয়েছে, নতুন করে একটা আলাদা করে কালার সৃষ্টি হচ্ছে, পর্যন্ত পরিষ্কার। বেশ, আর দুটো টপিক আছে, ঠিক আছে, এরপর খালি ওই থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া আর বর্ণান্ধতা, তাহলেই কমপ্লিট, ছোট্ট ছোট্ট টপিক শেষ। সাত, মাথায় ঢুকছে কিছু, হ্যাঁ ভালো, ঢুকলেই ভালো, বেশ। এবার বলি, কি বললাম, মানুষের, হ্যাঁ মাঝে একটা সূত্র তাদের বই আছে দেখবি, পৃথকীকরণের সূত্র আর স্বাধীন বিন্যাসের সূত্র মনে হয়, তাই তো। পৃথকীকরণের সূত্র হচ্ছে স্বাধীন বিন্যাস, পৃথকীকরণ মানে হচ্ছে একটা কোষের মধ্যে দুটো অ্যালিল কিন্তু পৃথক পৃথক ভাবে থাকবে, কখনই তারা মিশবে না। আর স্বাধীনভাবে থাকবে, স্বাধীন বিন্যাসের সূত্র মানে স্বাধীনভাবে থাকবে, মানে একে অপরের সাথে স্বাধীন, ঠিক আছে, একে অপরের সাথে স্বাধীন থাকবে। তাহলে একটা হচ্ছে পৃথকীকরণের সূত্র, আর একটা কি, আর একটা হচ্ছে স্বাধীন বিন্যাসের সূত্র, বোঝা গেছে। পৃথকীকরণ আলাদাভাবে থাকবে, স্বাধীনভাবে থাকবে, বোঝা গেছে, পরিষ্কার। ফিনোটাইপ জিনোটাইপ বোঝা গেছে, বোঝা গেছে তো। এবার আসি মানুষের কি করে লিঙ্গ নির্ধারণ করব। মানুষের ছেলে মানে বাবা কাছ থেকে মায়ের কাছ থেকে মিলন, মানে মা বাবা মিলন হলে ছেলে হবে না মেয়ে হবে, জাস্ট একটু বলে দিই। মানুষের লিঙ্গ নির্ধারণ কি বললাম, কি আসতে, লিঙ্গ নির্ধারণ। ছেলেদের কি থাকে, বাবার কাছ থেকে কি পাবে, কি এলিল পাবে, দুটোই কি হয়, একটা এক্স থাকে, একটা ওয়াই থাকে। আর মায়ের কাছ থেকে কি পাবে, দুটোই এক্স।
তাহলে গিয়ে ছেলে যখন, তাহলে এখান থেকে কি স্পাম তৈরি হবে? দুটো স্পাম যাবে, একটা কি স্পাম যাবে, একটা এক্স যাবে আর একটা ওয়াই যাবে। আর মায়ের তো একটাই, দুটোই এক্স কর, তুই দুটোই তোর বুঝতে সুবিধার্থে দুটোই এক্স কর, বেশ দুটোই এক্স, এক্স ওয়াই এক্স, তাই তো? তাহলে এর সাথে মিল হলে কি হবে? দুটোই এক্স, তাহলে কি হচ্ছে? মেয়ে হবে। এর সাথে মিল হলে কি হবে? এক্স ওয়াই, কি হবে? ছেলে হবে। এর সাথে মিল হলে ছেলে, এর সাথে মিল হলে মেয়ে। বোঝা গেছে কি করে লিঙ্গ নির্ধারণ করব, কি করে হবে? বোঝা গেছে? ছেলে হবে না মেয়ে হবে? ক্লিয়ার? বেশ, লিঙ্গ নির্ধারণ বোঝা গেছে। এবার আমি আসি, সব বুঝিয়ে দেবে। আস্তে আস্তে, হ্যাঁ বোঝা গেছে না বোঝা যাচ্ছে না? ব্যাস, না মাথার উপর দিয়ে যাচ্ছে না, স্টপ করে দেবো আমি এখানে। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এখানে স্টপ করে দেবো। না দাদা মাথার উপর দিয়ে যাচ্ছে আর নিতে পারছি না, তাহলে স্টপ করে দেবো। এবারে কি এটা জিনিস তো, এর মানে একটা টপিক যে যদি অর্ধেক অর্ধেক করে বোঝায় না ভুলে যাবি, তো এটা একবারে নিতে হবে। অন্য টপিক কি হয়, তো প্রথম চ্যাপ্টার ছিল চলন আলাদাভাবে পড়লি, মস্তিষ্ক আলাদাভাবে পড়লি, হরমোন আলাদাভাবে পড়লি, কোনো ব্যাপার না। কিন্তু এই চ্যাপ্টার সবটাই একরকম। এখন গিনিপিকটা করেনি, গিনিপিকটা তোরা তুমি নিজেরা করবে। এবার বলি যে কিছু রোগ, কিসের কি রোগ? সমস্ত রোগ, জিনগত কিছু রোগ, জিনগত রোগ, জিনগত রোগ। আস্তে, জিনগত রোগ ভালো করে শুনে নাও, পড়াশোনা করো, নাহলে জীবন অন্ধকার হয়ে যাবে। অমাবস্যা চাঁদের মতো হয়ে যাবে, রাত্রির মতো, অমাবস্যা রাত্রির মতো, একদম অন্ধকার। যেমন তোমার জীবনটাও সেরকম অন্ধকার হয়ে যাবে। নিজেকে এমন তৈরি করো সবাই যেন ভালো চোখে দেখে আর সম্মানটা যেন করে। ব্যাস, জিনগত রোগ। আমরা কি জানি কত জোড়া ক্রোমোজোম? কত জোড়া ক্রোমোজোম? 23 জোড়া ক্রোমোজোম, তাই তো? কি কি ক্রোমোজোম? 23 জোড়া ক্রোমোজোম, 23 জোড়া ক্রোমোজোম। এখানে কত থাকে? আমি এটা মুছে দিলাম। এখানে 22 জোড়া ক্রোমোজোম থাকে, দেহ ক্রোমোজোম 22 জোড়া। কি এটা? দেহ ক্রোমোজোম মানে হচ্ছে অটোজোম। কি? অটোজোম, দেহ ক্রোমোজোম, ঠিক আছে। আর এখানে কি থাকে? 1 পেয়ার কি থাকে? সেক্স ক্রোমোজোম। তাই তো? 23 জোড়া ক্রোমোজোম থাকে, তো তার মধ্যে 22টা হচ্ছে অটোজোম, মানে দেহ ক্রোমোজোম, দেহের বৈশিষ্ট্য পাবে। আর এক জোড়া হচ্ছে কি? সেক্স ক্রোমোজোম, মানে লিঙ্গ নির্ধারণ, এক জোড়া। আর বাকিটা কি? দেহের বৈশিষ্ট্য। কিন্তু আর এখানে কি আছে? শুধুমাত্র যে মানুষের যে ছেলে হবে না মেয়ে হবে, ছেলে সেটা কি হয়? সেটা হচ্ছে এক জোড়া মাত্র। আর বাকিটা কি? সব হচ্ছে, তাহলে বলবে দাদা তাহলে কিভাবে থাকে? এটা ধরো একটা মানুষের কোষ, এটা একটা মানুষের কোষ, তো কত করে অ্যালিল থাকবে? এটা এটা একটা অ্যালিল, তো 1 নম্বর। এটা একটা অ্যালিল 2 নম্বর। এটা একটা অ্যালিল 3 নম্বর। এটা একটা অ্যালিল 4 নম্বর। এরকম করে 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 কত নম্বর অ্যালিল যাবে? 22টা অ্যালিল যাবে, তাই তো? আর কটা সেক্স ক্রোমোজোম? একটা। এটা হচ্ছে এক্স ওয়াই। তাহলে 22টা কি হলো? অটোজোম। আর এক জোড়া কি? সেক্স ক্রোমোজোম। বোঝা গেছে? তাহলে 22টা বৈশিষ্ট্য পাবে সে, মানে এতগুলো তার মধ্যে ভাগ আছে আরো। বোঝা গেছে? আর এক জোড়া হচ্ছে কি ক্রোমোজোম? এক জোড়া সেক্স ক্রোমোজোম। বোঝা গেছে? এই পর্যন্ত পরিষ্কার? জিনগত রোগ, জিনগত একটা রোগ হয়, কি রোগ? কি রোগ? থ্যালাসেমিয়া। কি রোগ? থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া কি রোগ? থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া রোগটা কিন্তু সেক্সের রোগ নয়, মানে সেক্স মানে কি? সেক্স গঠিত রোগ নয়, মানে ছেলের কাছ থেকে, মানে আসে তো কারো কাছ থেকে না কারো কাছ থেকে, বাবা মা মায়ের কাছ থেকে আসে, কিন্তু সেক্স মানে সেক্স ক্রোমোজোমের রোগ নয়। এটা কি ক্রোমো? এটা দেহ ক্রোমোজোমের রোগ, মানে অটোজোমাল,
অটোজোম থেকে। কি রোগ এটা? অটোজোমাল। কি রোগ? অটোজোমাল রোগ। কি রোগ? অটোজোমাল রোগ। বোঝা গেছে? কি রোগ? অটোজোমাল। কিন্তু থ্যালাসেমিয়া অটোজোমাল, নট সেক্স ক্রোমোজোমের। এটা অনেক সময় পরীক্ষার খাতায় কিন্তু গুলিয়ে ফেলে। ঠিক আছে, এটা অটোজোমাল কিন্তু দেহ ক্রোমোজোমের রোগ। কি কি হয় থ্যালাসেমিয়া হলে? বলতো কি কি হয়? কি কি হয়? হিমোগ্লোবিন কমে যায়। কি হয়? হিমোগ্লোবিন মানে রক্তাল্পতা দেখা যায়। হিমোগ্লোবিন কমে যায়। আর কি হয়? আর কি হয়? বারবার কি হয়? একটা ছেলে যদি হতে থাকে কি হবে? তাকে বারবার রক্ত নিতে হয়। কি হয়? বারবার কি করতে হয়? বারবার রক্ত নিতে হয়, তাই তো? চেঞ্জ করতে হয়। আর কি করতে হয়? থ্যালাসেমিয়া আর কি হয়? হ্যাঁ, থ্যালাসেমিয়াতে অস্থি দুর্বল হতে আর একটা সব থেকে মেন ব্যাপার হচ্ছে যে বারবার যখন রক্ত দিতে হয় আয়রনটা কমে যায়। কি হয়? আয়রনটা কমে যায় না, আয়রন বেড়ে যায়। সরি, আয়রন বেড়ে যায়। ঠিক আছে। আর কি হয়? সরি, 3 নম্বর হবে, বল আমাকে। 4 নম্বর কি হয়? ঠিকঠাক গ্রোথ হয় না। মানে কি হয়? ঠিকঠাক বৃদ্ধি পায় না। কি হয়? গ্রোথ হয় না। ঠিক আছে, বৃদ্ধি ঠিকঠাক পায় না। আর অনেক কিছু হয়, বৃদ্ধি ঠিকঠাক পায় না। বোঝা গেছে? এটা কি হয়? থ্যালাসেমিয়া হলে থ্যালাসেমিয়ার এইসব গঠনগুলো হয়। পরিষ্কার? তো বইয়ে একটা ছোট্ট করে আছে, আমি দেখিয়ে দিই। থ্যালাসেমিয়ার এটা মানে কি হয়? হিমোগ্লোবিন গঠন হয়। ঠিক আছে, হিমোগ্লোবিন কিভাবে গঠন হয় দেখা যাচ্ছে। এটা বাবার কাছ থেকে আসে, এটা বাবার কাছে, বা না এটা সরি, এটা একটা ক্রোমোজোম। এটা হচ্ছে কত নম্বর ক্রোমোজোম? 16 নম্বর। কত নম্বর? 16 নম্বর। এটা কি অ্যালিল। এটা থাকে, এটাও থাকে। সরি, আর এটা হচ্ছে আলফা। এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা। ঠিক আছে, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা। দু রকমের, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা। বেশ পরিষ্কার? এখানে কি থাকে? এখানে দুটো বৈশিষ্ট্য থাকে। জি, কি থাকে এখানে? কি কি থাকে? এইচ বি এ 1, এইচ বি এ 1। ঠিক আছে, এইচ বি এ 2, এইচ বি এ 2। আমি কত, এটা তো থাকছে একটা কোষের মধ্যে, এটা আছে কিন্তু কত নম্বর ক্রোমোজোম? 16 নম্বর ক্রোমোজোম। কত নম্বর? 16 নম্বর ক্রোমোজোম। একটা যদি নষ্ট হয়ে যায়, এটা এটা কি তৈরি করে? কি এটা সবাই মিলে কি তৈরি করে? হিমোগ্লোবিন তৈরি করে। এই 4 জন মিলে তো কি তৈরি করে? আমাদের শরীরে কি তৈরি করে? হিমোগ্লোবিন তৈরি করে। একজন যদি নষ্ট হয়ে যায় অত ইফেক্ট পড়ে না, কিন্তু যদি 4টেই নষ্ট হয়ে যায় কি হবে? থ্যালাসেমিয়া, হিমোগ্লোবিন তৈরি হবে না, তাই তো? আর এখানেও তাই। এটা হচ্ছে 11 নম্বর। কত নম্বর? 11 নম্বর। এখানে একটা করে থাকে। কি কি থাকে এখানে? দুটোই লিখে দিচ্ছি। এখানে থাকে এইচ বি বি 2। বোঝা গেছে? এইচ বিবি 2, এদিকে এইচ বিবি 2। একটা যদি নষ্ট হয়ে যায় কোনো এফেক্ট পড়ে না, রোগ হতে। কিন্তু দুটো যদি নষ্ট হয়ে যায় একদম শিওর রোগ। বোঝা গেছে? শিওর রোগ। থ্যালাসেমিয়া বোঝা গেছে? থ্যালাসেমিয়ার ফলে কি ইফেক্ট হয়, আর থ্যালাসেমিয়া কিভাবে সৃষ্টি হচ্ছে, হিমোগ্লোবিন কিভাবে তৈরি করে, সবটা আমি দেখিয়ে দিলাম। পরিষ্কার এই পর্যন্ত? বেশ, লাস্ট দুটো আছে, শেষ করব। আমারই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আস্তে, স্টপ। এবার আসছি কি, এটা কি গঠনের রোগ ছিল? এটা অটোজোমাল। কি ছিল? কি রোগ ছিল? কি রোগ ছিল? অটোজোমাল ছিল। কি ছিল? অটোজোমাল। এবার হবে এক্স লিঙ্কড রোগ। এক্স লিঙ্কড। কি আসবো? এক্স লিঙ্কড। এটা কিন্তু প্রচ্ছন্ন। হ্যাঁ, এক্স লিঙ্কড, এটা হচ্ছে প্রচ্ছন্ন। কি? প্রচ্ছন্ন। প্রকট নয় কিন্তু। প্রকট মানে কি? পাওয়ার বেশি থাকবে, মানে একটা থাকলেও ও নিয়ে নেবে। আর প্রচ্ছন্ন মানে কি? ও সেরকম কিন্তু ইফেক্ট ফেলতে পারবে না। প্রচ্ছন্ন। আর প্রকট মানে সে ইফেক্ট ফেলবে। বোঝা গেছে? এক্স লিঙ্ক কি থাকে?
কি থাকে? এক্স লিঙ্ক রোগ, হিমোফিলিয়া। কি থাকে? হিমোফিলিয়া, তাই তো? হিমোফিলিয়া। হিমোফিলিয়া রোগটা কি? হিমোফিলিয়া বলে হিমোফিলিয়া হলে কি হয়? হাঁটুতে আঘাত পেলে রক্ত জমে যায়, মানে জমাট বাঁধতে দেয় না রক্তকে, মাড়ি থেকে রক্ত বেরোয়, ঠিক আছে? এরকম রোগ হয়, বুঝা গেছে? হাঁটুতে যদি আর রক্ত জমে যাবে, বুঝা গেছে? কোনো কাটা স্থান তাড়াতাড়ি কেটে গেল তো, অনেক ছেলে মেয়েদের তাড়াতাড়ি কেটে যায়, মানে যাদের এই রোগটা থাকে, কেটে গেলে তাদের রক্ত জমাট বাঁধবে না, মাড়ি দিয়ে অনেকে রক্ত বেরোয়, হাঁটুতে টক করে একটু ঠোকা লাগলো কি হয়ে যাবে? রক্ত জমাট বেঁধে যাবে, বোঝা গেছে? আঘাত পাবে। এটা হচ্ছে হিমোফিলিয়া। মানে হিমোফিলিয়া কি করে আসছে, কি করে মানে একটা মানুষ তো মানে বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে কি করে আসছে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট, যে কি করে হিমোফিলিয়া আসে। লক্ষণগুলো বলে দিলাম কি কি রোগের লক্ষণ। একটা হচ্ছে কি কি রোগের লক্ষণ, একটা হচ্ছে কি হবে? রক্ত জমাট বাঁধবে না। সেকেন্ড হচ্ছে মাড়ি থেকে, দাঁতের মাড়ি থেকে কি হবে? রক্ত বেরোবে। আর হাঁটুতে যদি অল্প একটু আঘাত পায় তাহলে কি হয়ে যাবে? রক্ত জমে যাবে। বোঝা গেছে? কি কি বলে দিলাম আমি, যে কি কি দেখা যায়। বেশ, এবার বলি হিমোফিলিয়া, তাই তো? এবার বলি, দেখা যাচ্ছে মায়ের আছে, কার আছে? মায়ের আছে, বাবার নেই। এটা এটা কার? এটা বাবা, এটা তো বাবা, আর এটা এটা মা। এক্স লিঙ্কড, একটা এক্স নষ্ট আছে, তাহলে একটা এক্স কি আছে? নষ্ট আছে। এই এক্সটা কি আছে? নষ্ট আছে, মানে এই এক্সটা তার কি? এটা মানে বাহক। একটা এক্স নষ্ট, একটা তো ভালো আছে, আর এক্সটা মানে প্রচ্ছন্ন। মানে কি প্রচ্ছন্ন? মানে হচ্ছে একজন তো ভালো আছে, এফেক্ট ফেলতে পারবে না। যদি এটা বাই চান্স প্রকট হয়ে যেত তাহলে কিন্তু এফেক্ট ফেলে দিত। এ কি? প্রচ্ছন্ন, তাই তো? প্রচ্ছন্ন, তাহলে এ কি? বাহক। এই কিন্তু রোগী অত মানে এ বুঝতেই পারবে না, বিয়ের আগে কিন্তু বুঝতেই পারবে না, ঠিক আছে? টেস্ট করেছে আলাদা ব্যাপার। তাহলে কি আছে? এক্স লিঙ্কড। এই এটা কি আছে? হিমোফিলিয়া, একটা এক্স নষ্ট আছে। এবার বলি, এই ছেলে মেয়ে মানে এই ছেলে মেয়ে দুটো যখন মানে বিয়ে হবে, তাহলে যে ছেলেটা হবে তার কি হবে? হিমোফিলিয়া হবে কি হবে না সেটা আমি দেখে নিই চেকার বোর্ডে দিয়ে। আমি একটা চেকার বোর্ড করলাম, চেকার বোর্ড করলাম। এটা দিলাম কি? এটা দিলাম, এটা দিলাম এক্স এক্স, এটা এই এক্সটা নষ্ট, এটা নষ্ট, আর এটা দিলাম ছেলেটার এক্স, এটা ওয়াই। তাহলে এখানে কি হবে? এখানে এক্স এক্স ভালো এক্স, মানে একটা ভালো মেয়ে জন্মগ্রহণ করবে। এখানে কি হবে? এটাও তাই প্রচ্ছন্ন, মানে মেয়েটা জন্মগ্রহণ করবে কিন্তু তার মধ্যে ইফেক্ট পড়বে না, কিন্তু বাহক থাকবে। সে কিন্তু বাহক। তার যদি পরবর্তীকালে বিয়ে হয়, যদি তার স্বামী মানে কোনো রকম ভাবে চলে আসে, আমি যে দেখিয়েছি কিভাবে আসে, এটার সাথে ওয়াই এক্স মানে ছেলে জন্মাচ্ছে, কিন্তু এই ছেলেটা যখন জন্মাবে এটা নষ্ট, এটা নষ্ট তো, এই ছেলেটা কিন্তু হিমোফিলিয়া হয়ে যাবে। কি হয়ে যাবে? হিমোফিলিয়া হয়ে যাবে এই ছেলেটার। দেখ এই এক্সটা তো দুটো এক্স জন্মাচ্ছে, এ কিন্তু নষ্ট নয়, এও নষ্ট নয়। এ তো বাবার কাছ থেকে আসছে, বাবার কাছ থেকে আসছে না, এ বাবার কাছ থেকে আসছে। তাহলে কি হচ্ছে? এই যে মেয়েটা জন্মাচ্ছে, মেয়েটা কি নেই, এই মেয়েটা জন্মাচ্ছে কি আছে? বাহক আছে। এই মেয়েটা কিন্তু হিমোফিলিয়া হয়নি, কিন্তু হিমোফিলিয়ার কি? বাহক। হিমোফিলিয়ার বাহক। এই যে ছেলেটা জন্মগ্রহণ করছে, দেখ এরও কিন্তু হিমোফিলিয়া নেই, কিন্তু এই যে ছেলেটা জন্মগ্রহণ করছে এর কিন্তু হিমোফিলিয়া হয়ে যাবে। এই ছেলেটা কি হয়ে যাবে? হিমোফিলিয়া হয়ে যাবে, কারণ এটা একটাই এক্স, সেটা নষ্ট। বুঝা গেছে? তো এই ছেলেটা কিন্তু হিমোফিলিয়া হবে। এবার দাদা বলি, দাদা তাহলে বাবার এক্স যদি নষ্ট হতো, তাহলে বাবার এক্সটা নষ্ট করে দেখছি। এটা এটা বাবারটাকে নষ্ট, বাবার নষ্ট, বাবার হিমোফিলিয়া আছে, তাহলে এইটা এটা নষ্ট, এটা নষ্ট। তাহলে দেখ এটা নষ্ট হবে, আর এটা নষ্ট হবে। তাহলে এই দুটো মেয়ের কি হিমোফিলিয়া হবে? এই দুটো মেয়ের হিমোফিলিয়া হবে? হবে না। এটা কি হবে? বাহক হবে। এটা কি হবে? বাহক হবে। এটা কি হবে? এই দুটো, হ্যাঁ এটা নষ্ট হচ্ছে। এক্স যদি নষ্ট থাকে তাহলে দেখ এই দুটো কি হবে? ওয়াই এরও। তাহলে বাবার যদি হিমোফিলিয়া থেকে থাকে, মেয়ের শরীরে বাহক হবে, কিন্তু ছেলের শরীরে হিমোফিলিয়া হবে না। হচ্ছে ছেলের শরীরে হিমোফিলিয়া হচ্ছে ছেলের শরীরে। তাহলে বাবার কাছ থেকে ছেলের শরীরে কিন্তু হিমোফিলিয়া যাবে না। আর একটা কথা মাথায় রাখবি কি, যে বাবার কাছ থেকে কিন্তু সবসময় ওয়াই যায়,
আর এক্সটা কার কাছ থেকে আসে? আমার কাছে এক্স ওয়াই আছে, আমি কার কাছ থেকে এক্স পেয়েছি? আমার মায়ের কাছ থেকে এক্স পেয়েছি। আর কার কাছ থেকে ওয়াই পেয়েছি? বাবার কাছ থেকে কিন্তু ওয়াই পেয়েছি। সবসময় কিন্তু বাবার কাছ থেকে ওয়াই আসে, ওয়াই গেছে হয়েছে রোগ, কিন্তু মায়ের থাকলে কিন্তু হিমোফিলিয়া হয়ে যেত। বোঝা গেছে কার রোগটা হবে? তোমরা চেকার বোর্ডের সাহায্যে করে দেখাতে পারবে যে কি হিমোফিলিয়া হবে। যদি কারো কোনো একটা ব্যক্তিত্ব দিয়ে দেয় যে এই ব্যক্তির এইটা নষ্ট, এটা হিমোফিলিয়া আছে, তাহলে তোমরা চেকার বোর্ডের সাহায্যে দেখাও যে কোন ব্যক্তির হিমোফিলিয়া হবে। হিমোফিলিয়া হবে কি হবে না দেখাতে পারবি। হিমোফিলিয়া বোঝা গেছে কি? আর একটা জিনিস আছে লাস্ট, সবার শেষ, সেটা হচ্ছে বর্ণান্ধতা। ঠিক আছে, বর্ণান্ধতা কি? বর্ণান্ধতা, কালার ব্লাইন্ড, মানে যেটা কি হলে রং চিনতে পারে না। কি হয়? রং চিনতে পারে। অনেকে দেখি প্রবলেম হয়, লাল, নীল আর সবুজ। কি কি রং? লাল, নীল আর সবুজ। কি এটা? ঠিক আছে, কি হয়? রং চিনতে পারে না, কালার ব্লাইন্ড। কি হয়? কালার ব্লাইন্ড। ওকে, রং সে চিনতে পারে না। এটা সেম কেস, কালার চিনতে পারে না। এটাকে অনেক কিছু দেয়, মানে সে দেখিস তোরা দেখা মানে কালার মাধ্যমে কিভাবে টেস্ট করা যায় কার কালার প্রবলেম আছে। বুঝা গেছে? এবার এটা কার কাছ থেকে আসবে? মায়ের কাছ থেকে না বাবার কাছ থেকে? ওই আগেরটাই সেম প্রসেস। দেখা যাচ্ছে কি এক্স ওয়াই, কার ধরবো? বাবার ধরবো না মায়ের ধরবো? মায়ের খারাপ আছে, তাই বলে মায়ের কালার ব্যালেন্স আছে। ঠিক আছে, এটা মায়ের আছে। এটাকে বাহক তো আমি চেকার বোর্ড করে দিলাম। এটা কি হবে? এক্স, আর এটা এক্স, এটা নষ্ট, এটা নষ্ট, আর এটা কি? এক্স, এটা ওয়াই। তাহলে এটা কি হলো? এক্স এক্স হলো, এটা এক্স, এটা এক্স হলো, একটা নষ্ট, আর এটা ওয়াই এক্স, আর এটা ওয়াই এক্স নষ্ট। এই ছেলেটা কি হবে? ছেলেটা কি কালার ব্লেন্ড হয়ে যাবে। কি হয়ে যাবে? কালার ব্লেন্ড হয়ে যাবে। তাহলে কি হচ্ছে? একই কেস, হিমোফিলিয়া যেমন বলেছিলাম এটাও সেরকম বলেছিলাম। হিমোফিলিয়া যেরকম বলেছিলাম এটাও সেম কেস। বুঝা গেছে? তাহলে এটা অনেক সময় কি হয়, বিয়ের আগে টেস্ট করে নিতে হয়। যে ছেলে মেয়েরও টেস্ট করে নিলে কি হয় বলতো, এই কালার ব্লাইন্ডটা অতটা ইফেক্ট পড়ে, কিন্তু থ্যালাসেমিয়া আর হিমোফিলিয়াটা কিন্তু ইফেক্ট পড়ে। ওটা কি হয় যে বিয়ের আগে টেস্ট করে নিলে কি হয়, থ্যালাসেমিয়া দেখা যাচ্ছে তো যে সন্তান জন্মগ্রহণ করবে সে থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করছে, তো জন্মানো না জন্মানো একই ব্যাপার। বিয়ের আগে টেস্ট করে নেওয়াটা খুব ভালো। আর পেটে যখন বাচ্চা থাকেন তখন চিকিৎসা করা সম্ভব হয়। ওই জন্য বিয়ের আগে সবসময় কি করা উচিত? টেস্ট করা উচিত। বোঝা গেছে? টেস্ট করে নেওয়া উচিত। অনেকে করে, মেডিকেল যারা আশপাশ করে বিয়ের আগে টেস্ট করে নেওয়া উচিত, তাহলে থ্যালাসেমিয়া হিমোফিলিয়া রোগ থেকে। বোঝা গেছে? পরিষ্কার পরিচ্ছন্ন। এখান থেকে দুটো কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে মেন্ডেলের সাফল্য লাভের কারণ কি আছে? ওই একটাই, মেন্ডেলের সাফল্য লাভের কারণ, মেন্ডেলের সাফল্য লাভ, তাই তো? মেন্ডেলের সাফল্য লাভ। আর কি আছে? ওই যে এক সংকর জনন বা দ্বি সংকর জনন, গিনিপিগ বা মটর গাছ বা মানুষ, তিনটের মধ্যে একটা আসতে পারে, তাই তো? আর কি আসবে? ওটাই আসে। আর যদি বাই চান্স শর্ট প্রশ্ন দিয়ে থাকে যে মেন্ডেলের বংশগতি এই সংজ্ঞা দিতে পারে, মেন্ডেলের বংশগতির সংজ্ঞা দাও, প্রকটতার সংজ্ঞা দাও, জিনের সংজ্ঞা দাও, এগুলো আসতেই পারে। বোঝা গেছে? আর পরের যে ক্লাসটা আছে সেটা আবার পরের দিন। আপাতত আজকে এখানেই।